দেখতেছেন রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। ওকে, আমরা লাস্টে দেখছি হচ্ছে বিটিআই বিটিপিপিএন। তো আমরা জিআরই দেখছি, বিটিআই দেখছি। আমরা বিটিআই এর ভিতরে আরেকটা জিনিস আছে, এটা একটু দেখে নিই। এটা হচ্ছে এটা কোথায় রাখছিল? আচ্ছা ভাই, কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আইপিসেক ছাড়া যেটা আমরা ভিপিএন করি, জিআরই বা আরো যেগুলো আছে, ওইটা কি টানেলও বলে? টানেলও বলতে পারি আমরা? সবই তো টানেল, ভিপিএন মানেই তো টানেল। ও আচ্ছা, ভিপিএন ইকুয়ালস টু টানেল। আচ্ছা, ওকে। দেখেন, যেমন আমরা জিআরই করছি, আমরা আমরা যদি জিআরই করে থাকি, ধরেন এইটা জিআরই যদি আপনি করেন, ধরেন এটা আপনি এইচকিউ, এইচকিউ, এখানে অসংখ্য ব্রাঞ্চ, অসংখ্য ব্রাঞ্চ। তাহলে এখানে আমরা কি করতে হবে? আপনার জিআরই করলে আপনাকে এইখানে পয়েন্ট টু পয়েন্ট টানেল করতে হবে, এইখানে পয়েন্ট টু পয়েন্ট টানেল করতে হবে, এইখানে পয়েন্ট টু পয়েন্ট টানেল করতে হবে, এইখানে পয়েন্ট টু পয়েন্ট টানেল করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ যখন অ্যাড হবে, আপনাকে এখানে টানেল তৈরি করতে হবে। তাহলে আলাদা এখানে 1, এখানে 2, এইখানে 3, এখানে 4, আপ টু ধরেন 500 ব্রাঞ্চ আছে। তাহলে এখানে হচ্ছে 500, আর এইচকিউ আপনাকে 500 বার 500 টানেল তৈরি করতে হবে ডে টু ডে, বাই ডে টু ডে, রাইট? তো এটা জিআর এর একটা ব্যাড এফেক্ট। এখন এই যে আমরা বিটিআই শিখলাম জিআর এর মতো করে, যে এইটা যদি আপনার বিটিআই ভিপিএন ধরেন, এটা হচ্ছে এইচকিউ, এটা এইচকিউ, এইখানে একটা ব্রাঞ্চ আছে, এইখানে একটা ব্রাঞ্চ আছে, এইখানে একটা ব্রাঞ্চ আছে। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, এটাকে বলা হয় স্ট্যাটিক বিটিআই, স্ট্যাটিক বিটিআই।
এই যে স্ট্যাটিক বিটিআই, এটা হচ্ছে আমরা পয়েন্ট টু পয়েন্ট জিআরই তে যেমন টানেল তৈরি করছি, আমরা এইখান থেকে এখানে টানেল করব, এইখান থেকে এখানে টানেল করব, এইখান থেকে এখানে টানেল করব। এখন সিসকো ডেভেলপার দেখলো যে আমার যদি 500 ব্রাঞ্চ হয়, 1000 ব্রাঞ্চ হয়, তাহলে আমার এখানে 1000 টানেল তৈরি করতে হবে। তো এইটা যদি অটোমেটেড করতে পারি তাহলে কেমন হয়? যেমন আমরা এইখানে একটা টেমপ্লেট তৈরি করব আপনার এইচকিউতে, ফর এক্সাম্পল একটা টেমপ্লেট তৈরি করে রাখবো, লাইফে একবার টেমপ্লেট তৈরি করব। এখন আমার যত ব্রাঞ্চ আসবে, আমার রিকোয়ার্ড যে প্যারামিটার গুলো আছে, আমরা শুধু এখানে কনফিগার করব, এই টানেল অটোমেটিক ক্রিয়েট হবে, এই টানেল অটোমেটিক ক্রিয়েট হবে, এই টানেল অটোমেটিক ক্রিয়েট হবে। তাহলে আমি শুধু ব্রাঞ্চে কনফিগার করব, শুধু আমি ব্রাঞ্চে কনফিগার করব, আমার এসকিউতে কোনো ধরা লাগবে না। আর স্ট্যাটিকের ক্ষেত্রে সবসময় আমার কি হচ্ছে, এখানে কনফিগার করা লাগছে, এখানে কনফিগার লাগছে। এইটাকে বলা হয় ডিবিটিআই, ডিবিটিআই মানে ডাইনামিক ভার্চুয়াল টানেল ইন্টারফেস। এই যে টানেলটা তৈরি হবে, এটা ডাইনামিকলি হবে, অটোমেটিকলি হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ বিটিআই। ইট ইজ নট পসিবল টু যে নর্মাল জিআরই, রাইট? তাহলে যাদের এনভায়রনমেন্ট অনেক বড় এবং সিসকো, তাহলে আমরা চাইলে এই ফ্যাসিলিটি নিতে পারি বিটিআই, ডাইনামিক বিটিআই। এখন ডাইনামিক বিটিআই যদি আপনি করেন, তাহলে কি করতে হবে? শুধু এইচকিউ তে চেঞ্জ হবে। কি চেঞ্জটা হবে? এটা হচ্ছে এইটা, এই যে এটা দেখেন, আমার শুধু এইচকিউ তে নর্মাল যে কনফিগারেশন ছিল ওগুলা বাদ, ইন্টারফেসের লেভেলে বাদ। আমরা কি করব? টার্নেল ভার্চুয়াল টেমপ্লেট তৈরি করব, একটা টেমপ্লেট তৈরি করব, টেমপ্লেট টাইপ দেব টার্নেল, এবং আমরা ইন্টারফেস কল করব লুপব্যাক আগের মতোই, এবং টার্নেল দিব এইটা, এবং টার্নেল প্রোটেকশন ওই আইপিসি যেটা আগে করছে ওইটিকে কল করব, রাইট? এবং বাকি সব ঠিকঠাক। এইটুক নতুন বেশি আসবে, এটা বেশি আসবে। কি পিসের প্রোফাইল আগের মতোই থাকবে। কি রিং, আমরা কি রিং তৈরি করব, এবং ম্যাচ অ্যাড্রেস আমরা প্রত্যেকটা ব্রাঞ্চেও দিতে পারি, অথবা অ্যাজ ইউজুয়াল দিতে পারি। এবং এইটার ভিতরে এসে এই ভার্চুয়াল টেমপ্লেটটাকে কল করব, ভার্চুয়াল টেমপ্লেট নাম্বার 1। এইটা যখন আমরা শুধুমাত্র এসকিউ তে কনফিগার করতে হবে, এতটুকুর মজাটা হবে হচ্ছে যে এখন আমার যদি 100 ব্রাঞ্চ হয়, আমার এখানে 100 লাইন তৈরি করার দরকার নাই, আমার 100 টার্নেল অটোমেটিক ক্রিয়েট হবে, অটোমেটিক টার্নেল ক্রিয়েট হবে। এটাকে বলা হয় ভার্চুয়াল টার্নেল ইন্টারফেস, জিবিটিআই, সাইড টু সাইড, রাইট? তাহলে আমার আমার সাইটে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন করতে হবে শুধুমাত্র এসকিউ তে। ভাই এই ক্ষেত্রে তো মনে হয় 0.0 দিয়ে করতে হবে না, আপনি যদি চান যে না এখানে আমি আমার এই যেহেতু আমি অনেক শর্ট করছি সেক্ষেত্রে আমি এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের আইপি দিয়ে দিব, তাহলে আপনি যদি ব্রাঞ্চের আইপি দিয়ে ওই ব্রাঞ্চটা শুধু এই এখানে দেখেন, এখানে আপনি 0.0 দিবেন না ডাইনামিকের ক্ষেত্রে। কেন দিবেন না? যদি ধরেন আপনি যে প্যারামিটারটা ধরেন আপনি সবার একটু শেয়ার করলেন, সবাই তো এইভাবে কনফিগার করবো সাইটে, রাইট? সবাই তো এটি কনফিগার করবো, রাইট? আপনি যেটা দিয়ে দিবেন যে সোর্স এটা ডেস্টিনেশন এটা দিয়ে দিলেন, আপনি সবাইকে এটা আপনি দিয়ে দিলেন। এই যে সবাইকে দিলেন, এইটা যদি লিক হয়ে যায়, যে কেউ কিন্তু আপনার সাথে টানেল তৈরি করে ফেলবে অটোমেটিক, রাইট? তৈরি হবে না? যদি এইটা কম্প্রোমাইজ হয়, তাহলে কিন্তু যেহেতু আপনি এটা অটোমেটিক করা, সবাই টানেল তৈরি করে ফেলবে, তাহলে আপনি হাতে কিছু রাখবেন যে কোনো প্রবলেম নাই, তুমি এটা কনফিগার করো, তোমার আইপিটা আমাকে দাও। আপনি খালি যে এটার ভিতরে ঢুকবেন আর একটা আইপি এখানে একটা অ্যাড করবেন, মানে এখানে 500 ব্রাঞ্চ হলে 500 আইপি হবে। তার মানে আপনার জানা ছাড়া কেউ কিন্তু অটো টানেল তৈরি করতে পারবে না। এটা ডেস্টিনেশন আইপিটা বসাতে হবে এখানে, এটা ডেস্টিনেশন কে আপনার কাছে আসবে, কনফিগারটা যেটা ক্রিপ্টো কি অ্যাড্রেস দিছেন এটা। হ্যাঁ আপনি এটা 0 রাখেন, সমস্যা নাই, এটা 0 রাখেন। আমার ম্যাচ আইডেন্টিটি অ্যাড্রেস একই, মানে আপনি দুই জায়গায় আপনি এখানে যদি 0 রাখেন, এখানে আপনি এসে ম্যাচ করে দেন, কে কি বলবে, এখানে ম্যাচ করে বেস্ট প্র্যাকটিস। যে এখানে আপনি 500 লাইন তৈরি করেন, সমস্যা নাই। কারণ নতুন ব্রাঞ্চ যখন আসবে, আপনার অনুমতি ব্যতীত কেউ একটা অটো টানেল তৈরি করতে পারবে না, রাইট? এখানে 0 দিবেন না। এখানে মানে আমি যদি 500 ব্রাঞ্চ বা মানে সাপোজ 5টা ব্রাঞ্চ আছে, এখানে 5টা লাইন অ্যাড হবে, এখানে 5টা লাইন ওই আইপি দিয়ে, ওই পাবলিক আইপি দিয়ে, মানে ওই ব্রাঞ্চের আইপি দিয়ে জাস্ট হচ্ছে, রাইট? তাইলে টানেল তৈরি হবে, ওটি তৈরি হবে এখানে, কিন্তু আইপিটা ম্যাচ করতে হবে। তাহলে আপনি যদি এখানে 0.0 ছাইড়া দেন, যদি ওই কনফিউশন আপনার লিক হয়, তাহলে কিন্তু যে কারণে টানেল তৈরি করে ফেলবে, রাইট? জি ভাইয়া, তাহলে এটা রিস্ক হয়ে যায়, এই জন্য এটা পারবেন না, এটা তো আমার তখন সিকিউরিটি থাকবে না, রাইট? আমি তার জন্যই ডিভিটিআই করতেছি, সেই সিকিউরিটি মেইনটেইন হবে না। এখানে রেখে দিবেন,
মেনটেন। ভাই এটার ক্ষেত্রে কি তাহলে যে মানে গত ক্লাসে যেটা ছিল, সব থাকবে। গত ক্লাসেরটা ছিল হচ্ছে যে কি অ্যাড্রেসের এখানে আমরা ডেস্টিনেশন আইপি দিয়ে পাসওয়ার্ড দিছিলাম, রাইট যে একটার জন্য এক একটা। এটার ক্ষেত্রে উপরেরটা একবারে দিলে ম্যাচ আইডেন্টিটির এখানে হচ্ছে গিয়ে আমরা অ্যাড্রেস গুলো অ্যাড করবো আর কি। এক্স্যাক্টলি, তখন আর এই লাইনটা লাগবে না, ইন্টারফেস ক্রিয়েট করছেন এই লাইনটা লাগবে না, রাইট? এটা পরিবর্তে কি কনফিগার করছেন, এটা পরিবর্তে টেমপ্লেট কনফিগার করে দিয়েছেন, ইন্টারফেস টেমপ্লেট ভার্চুয়াল টেমপ্লেট করে দিয়েছেন। যখন আমরা হচ্ছে ভিটিআই জাস্ট নরমাল ভিটিআই কনফিগার করবো তখন জাস্ট উপরে কনফিগারেশনটা ইউজ করবো, আর ডাইনামিক ডিভিটিআই করতে হলে এই নিচের কনফিগারেশনটা, তখন আর ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে না। রাইট, এটা শুধু এর ক্ষেত্রে, এসকিউর ক্ষেত্রে। জি। আর ব্রাঞ্চের যা আছে সেম থাকবে, কোনো পার্থক্য নেই। ব্রাঞ্চ যখন তার কাছে আসবে তখন সে অটোমেটিক টানেল তৈরি করে দেবে। আচ্ছা, মানে জাস্ট কনফিগারেশনের মধ্যে এটুকু চেঞ্জ হবে যে টেমপ্লেট টেমপ্লেটটা চেঞ্জ হবে, ইন্টারফেসের মধ্যে টেমপ্লেট ইউজ করতে হবে, টেমপ্লেট ইউজ করতে হবে শুধুমাত্র এসকিউ এর জন্য, আর ব্রাঞ্চের জন্য সেম থাকবে, সেম, কোনো পার্থক্য নেই। তাহলে ভাই আমার যদি 500 ইউজার যেটা ছিল একটা ম্যাচ অ্যাড্রেস কোনো আইপি আসে, তাহলে সেই ক্ষেত্রে আবার নিচে লিখে দেব, মানে নতুন করে অ্যাড করে দিলেই হবে জাস্ট আইপিটা। হ্যাঁ, মানে ধরেন নতুন একটা ব্রাঞ্চ তৈরি হলো, আপনি বললেন নতুন ব্রাঞ্চ ম্যানেজার বা যে সাপোর্টে থাকবে তারা বললেন তোমার আইপি দাও, আপনি এখানে অ্যাড করে দিন, আপনার নোন থাকলো কে আপনার সাথে অ্যাড হচ্ছে, রাইট? জি, আপনার জানা থাকলো। আর এখানে 00 দিবেন না, আমরা তো প্র্যাকটিস করছি 00 দিচ্ছি, তো 00 দিবেন না এখানে। এই স্ক্রিপ্ট পর্যন্ত বুঝতে পারছি ভাই। এইটা আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন হয় কিনা, ঠিক আছে? ওকে, আমি যেটা করব, তো প্র্যাকটিস হচ্ছে কি, আপনি ডিবিটা যেটা করবেন কেন না, আপনি এখানে একটা রাউটার নেবেন, আগের মতোই নিলেন, নিয়ে এটা হচ্ছে এসকিউ, এই নিচের কনফিগারটা এসকিউ তে করবেন, করার পরে এখানে দুইটা ব্রাঞ্চ তৈরি করবেন, 1 এবং 2। যখন 1 এবং 2 করবেন তখন এখানে সোয়াইপ ইন্টার দিলে লেখা যাবে এই ভার্চুয়াল টেমপ্লেট 1 ভার্চুয়াল টেমপ্লেট 2, মানে দুইটা টেমপ্লেট দুইটা লাইন তৈরি অটোমেটিক। তাহলে আমরা কি দুইটা টানলে করা লাগতো না অটোমেটিক? আমরা যে মেনুয়াল করতাম দুইটা টানলে করা লাগতো তো নাকি? ওই দুইটা অটোমেটিক ক্রিয়েট হবে, হয় কিনা দেখবেন। মানে আমরা যদি গত ক্লাসের মতো করে করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা করে করা লাগবে, টানেল 1 টানেল 2 এভাবে। রাইট, আর এখন কিছু করা লাগতো না, এখন অটোমেটিক দুইটা ক্রিয়েট হইতে হবে, রাইট? এসকে তো আপনি তো কিছু করতেছেন, টানেল তো তৈরি করতেছেন, আমি তো টেমপ্লেট করে বলে দিবেন টেমপ্লেট, এই টেমপ্লেটের সাথে যে আসবে সেই টানেল তো অটোমেটিক তৈরি হয়ে যাবে, রাইট? তাহলে ক্লায়েন্ট পিসিতে ভাই কি কি দিব ভাই, এটা তাহলে একটু- যা আছে তাই, ওখানে কোনো পার্থক্য নেই, ওইখানে তো কোনো পার্থক্য নেই, আছে সাইডে কোনো পার্থক্য নেই, সাইডে যা গত যাবে তাই করবেন। ঠিক আছে, মানে ওই এই পাশেও যদি পাসওয়ার্ড মিলা যায়, ওই টেমপ্লেট একটা অটোমেটিক ক্রিয়েট হবে আর কি, এটাই হচ্ছে। রাইট, এটাই হচ্ছে। ইন্টারফেস অটোমেটিক তৈরি হবে। আচ্ছা, দেখেন এইটার পরে যেটা হচ্ছে, এখন আমরা যে ভিপিএন গুলা করতেছি, ফর এক্সাম্পল ধরেন জিআরই করেন, যেটাই করেন, ধরেন এইভাবে আপনি আছেন, সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে আপনার বিআর 1, এটা হচ্ছে আপনার বিআর 2, এটা হচ্ছে আপনার বিআর 3, আর এটা হচ্ছে ধরেন আপনার এইচকিউ। এখন এখানে কি হচ্ছে, ধরেন এইখানে একটা সার্ভার আছে আপনার 10.100, আপনার এইখানে একটা নেটওয়ার্ক আছে ধরেন 1.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে ধরেন 2.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে ধরেন 3.0। এখন সমস্যা না, আপনি টানেল তৈরি করছেন, এর সাথে সবাই কমিউনিকেশন করছে, কোনো প্রবলেম নেই, এর সাথে সবাই কমিউনিকেশন কোনো প্রবলেম নেই, এর সাথে সবাই কমিউনিকেশন কোনো প্রবলেম নেই। এখন আপনি
আপনি যদি কম্বিনেশন দরকার হয় যে ব্রাঞ্চ 1 এর সাথে ব্রাঞ্চ 2 কম্বিনেশন করবে, তাহলে কম্বিনেশন প্যাটার্নটা কি হবে? এই ট্রাফিকটা ধরেন এইটা এসকিউর সাথে যাবে, এসকিউ টার্মিনাল তার ওইটা যায় আবার ওই টার্মিনাল দিয়ে আবার তার সাথে কম্বিনেশন করবে, রাইট? তাদের তো কোনো টার্মিনাল নাই, আছে? নাই, তাদের কোনো টার্মিনাল নাই। তাহলে এইখানে যে যার সাথে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ যে যার সাথে কম্বিনেশন করুক, থ্রো এইচকিউ, থ্রো এইচকিউ, থ্রো এইচকিউ, থ্রো এইচকিউ, থ্রো এইচকিউ। এখন দেখেন যদি 500 ব্রাঞ্চ হয় আপনার ফর এক্সাম্পল, তাহলে এই 500 ব্রাঞ্চের ট্রাফিক এই একটা কেবল দিয়ে আপনার এইভাবে এসে ইউটার্ন নেবে সবাই, এখানে এসে সবাই ইউটার্ন নেবে, রাইট? এছাড়া তো কোনো ওয়ে নাই, আছে? আপনি যদি জিআরই বলেন, বিটিআই বলেন, ডাইনামিক বিটিআই বলেন, কমিউনিকেশন প্যাটার্ন এটাই হবে, রাইট? এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ক্লিয়ার। এতে করে প্রবলেম যেটা হয় আপনার এইচকিউর রাউটারটা সবসময় সিপি ইউটিলাইজেশন, তার ট্রাফিক প্যাটার্ন, তার ইন্টারফেসের ইউটিলাইজেশন সবসময় হাই থাকে। এটা একটা প্রবলেম অনেক সময়। এখন এরকম যদি করা যায় যে আমার টার্নেল ব্রাঞ্চ থেকে এসকিউ সাথে থাকবে, সবগুলা 500 ব্রাঞ্চে থাকবে, 1000 ব্রাঞ্চে থাকবে। ধরেন ব্রাঞ্চ 1 আর 2 কমিউনিকেশন করবে, 1 আর 2 কমিউনিকেশন দরকার, অর্থাৎ নেটওয়ার্ক 1 আর 2 এর ভিতরে কমিউনিকেশন করবে। এখন আপনি এই তার কাছে গেলেন যে ভাই আমি 1.0 এর কাছে যাব, ওকে? এখন এই এসকিউ যদি অনেক ক্লেভার থাকে, আপনি অনেক ক্লেভার থাকেন, তাকে যদি বলেন যে ভাই ওকে এখন তুমি আমার কাছে আসছো, আমি এই ট্রাফিকটা তার কাছে পাঠাইলাম, কোনো প্রবলেম নাই, কিন্তু দ্বিতীয়বার তুমি আমার কাছে আসবা না। এখন দুই বলবে ভাই দ্বিতীয় তোমার কাছে না যাই, তাহলে আমি অনেক সাথে কমিশন কিভাবে করবো? তো সেই ব্যবস্থা আমি করব। কি করবা? এই নো প্যারামিটার, রিকোয়ার্ড প্যারামিটার, মানে এই দুইটার ভিতরে টার্নেল হওয়ার জন্য যা যা প্যারামিটার দরকার, এই রাউটার 1 তাকে ওই প্যারামিটার শেয়ার করবে, শেয়ার করে বলবে তুমি তার সাথে টার্নেল তৈরি করো। এখন ওই যে ট্রাফিকটা তার কাছে আসছিল সে রিটার্ন করবে না? রিটার্ন যখন করবে তখন সেও তাকে বলবে দেখো এবার আমি তোমার ট্রাফিকটা রিলিজ করে দিলাম, তুমি নেক্সট টাইম আমার কাছে আর আসবা না। এই নিয়েও রেকর্ড প্যারামিটার, তুমি তার সাথে টানেল তৈরি করো। তাহলে তখন সে তাকে রেকর্ড প্যারামিটার সে এটা অটোমেটিক কনফিগার করবে, কনফিগার করে এই তার সাথে আর তার সাথে টানেল তৈরি করবে। দ্বিতীয় কমিউনিকেশনে 1 আর 2 যখন কমিশন করবে তখন এসকিউর সাথে আসবে না, তারা সরাসরি এখান থেকে কমিশন করবে। এবং ঠিক এরকম 2 আর 3 যখন কমিশন করে এখানে টানেল তৈরি হবে অটোমেটিক। যদি আপনার এখানে আরেকটা রাউটার থাকে সবার সাথে অটোমেটিক টানেল তৈরি হবে, অর্থাৎ এটা করে ফুল মেশ। বাস্তবিক ক্ষেত্রে আপনি কিন্তু ফুল মেশ করতে পারবেন না, এজ এ হিউম্যান হিসাবে ফুল ইট ইজ নট পসিবল টু ফুল মেশ। কেন পসিবল না? আপনি ধরেন আপনি যদি এখানে চিন্তা করেন যে আপনি ফুল মেশ করবেন, তাহলে কি হবে সিনিয়রটা? এটা আপনার সার্ভিস প্রোভাইডার, এটা রাউটার, 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 এটা রাউটার। এখন আপনি চিন্তা করেন সবার সাথে সবার টার্নেল তৈরি করবেন, কেমনে করবেন? এটার সাথে এটা করতে হবে, এটার সাথে এটা করতে হবে, এটার সাথে এটা করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটা আসবে 2 এ, রাইট? 2 এ এসে সেম, এটার সাথে এটা, 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 রাইট? 3 এ এসে সেম, এটার সাথে এটা, 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 এটার সাথে এটা। 4 এ এসে সেম, এটার সাথে এটা, 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 এটার সাথে এটা। আমি কয়টা রাউটার নিচ্ছি? 7-8টা রাউটার নিচ্ছি। যদি আমি 500 রাউটার হয়, ইট ইজ পসিবল টু configure full mesh tunnel to human? না Not possible. পসিবল না। পসিবল না। তাহলে আমি চাচ্ছি টেকনোলজি আমাকে ফ্যাসিলিটি দিবে একদম ফুল মেশ। তাহলে যখন তার মানে কি এই যে টানেলটা যদি অটোমেটিক হয়, আমার তো প্যারা নাই, আমার এসকিউ থেকে প্যারামিটার নিবে, এই দুই রাউটার নিজেদের মধ্যে টানেল তৈরি করবে, দ্বিতীয় কোন কমিউনিকেশনে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এই টানেল দিয়ে কমিউনিকেশন করবে। তাহলে কি হলো? আমার এসকিউ রাউটার রিলিজ হয়ে গেল, রাইট? জি।
রিলিজ হয়ে গেল। এই যে টানেল গুলা তৈরি হচ্ছে এবং এইটাকে বলা হয় আপনার হাব, হাব। এইগুলোকে বলা হয় স্পোক, স্পোক। হাবের স্পোক টেকনোলজি। প্রত্যেকটা স্পোক একবার হাবের সাথে যাবে, দ্বিতীয়বার স্পোক টু স্পোক কমিউনিকেশন হবে। এই যে স্পোক টু স্পোক টানেলটা তৈরি হবে অটোমেটিক, দ্যাট ইজ কল ডাইনামিক মাল্টি পয়েন্ট বিপিএন, মানে ডিএমবিপিএন। যাদের অর্গানাইজেশন হিউজ বড় এবং এমন ভাবে সেট আপ আছে যে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন দরকার, তখন আপনি টেকনোলজি আপনাকে এই ফ্যাসিলিটি দিবে ডাইনামিক ভিপিএন কনফিগার করার জন্য। তাহলে আপনার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ হবে ফুল মেশ টানেল, কিন্তু ম্যানুয়াল আপনি পারবেন না, অটোমেশন আপনি ফুল মেশ হবে, দ্যাট ইজ কল ডিএমবিপিএন। যাদের লার্জ অর্গানাইজেশন, আমি যদি চাই যে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ আমার এসকিউর সাথে কমিশন হবে না, তারা প্রথম কমিশন এসকিউতে আসবে, তার কাছে ইনফরমেশন নিয়ে ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3 নিজেদের ভিতরে টানেল তৈরি করে ফেলবে। এখন ব্রাঞ্চ 1 যদি 3 এর সাথে কমিশন করতে চায় কোনো প্রবলেম নাই, এখানে টানেল তৈরি করবে, এর সাথে করবে, রাইট? এই ফুল মেশ হয়ে গেল, দ্যাট ইজ কল ডাইনামিক ভিপিএন। উদ্দেশ্যটা বুঝছেন ডাইনামিক ভিপিএন এর? জি ভাই। তাহলে এইটা আস্তে আস্তে ফুল মেশ হয়ে যাবে এটা। হ্যাঁ, বারবার স্পোক টু স্পোক হয়ে যাবে, রাইট। যখনই ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিশন হবে তখন আস্তে আস্তে অটোমেটিক ফুল মেশ হয়ে যাবে। এতে সুবিধা হচ্ছে এসকিউ রাউটারটা একটু ক্যাপাসিটি কম হলে সমস্যা নাই, বুঝছেন না? আর যদি আপনি মনে করেন যে 500-1000 ব্রাঞ্চ সবাই এসকিউ সাথে হবে, তাহলে এসকিউ রাউটারটা আপনার মানে ভালো একটা ক্যাপাসিটি রাউটার লাগবে, রাইট? হাই কনফিগারেশনের হাই সিপিইউ ইউটিলাইজেশন হতে পারে, রাইট। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিএমবিপিএন কনসিডার করেন এই টেকনোলজিতে, তাহলে আপনার এসকিউ রাউটারটা ও তো ওরকম না হলেও চলবে, কারণ ও তো আর ট্রাফিক হ্যান্ডেল করবে না, একবার করবে লাইফে, রাইট? জি। দ্যাট ইজ কল ডিএমবিপিএন। তাহলে এইটা একটা ফ্লেভার এবং এইটা সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। এটা ভাই, একটা প্রশ্ন করতে পারি? বলেন বলেন। আচ্ছা, এই যে আমরা ডাইনামিক ভিটিআই যেটা দেখালেন, এটার ডিএমভিপিএন কি সেম নো কনফিগারেশন ডিফারেন্ট আছে? নো নো, আকাশ পাতাল ডিফারেন্স। দেন আমরা আচ্ছা। ওইটা যেটা করছি ওইটাও স্ট্যাটিক, ওইটাও হাফে স্পুক টু স্পুক হবে না। আপনি যদি আচ্ছা, ওটা হচ্ছে মানে যদি আমি ব্রাঞ্চ 1 থেকে 2 তে যেতে চাই তাহলে আমাকে হেডকোয়ার্টার হয়ে যেতে হবে। এসকি হয়ে যেতে, আপনি জিআরই করছেন এসকি হয়ে যেতে হবে, বিটিআই করছেন এসকি হয়ে যেতে হবে, ডিবিটিআই করছেন এসকি হয়ে যেতে হবে। একমাত্র ডাইনামিক ভিপিএন স্পুক টু স্পুক কমিউনিকেশন হয়। মানে আমি জাস্ট একটু কনফিউশন ছিলাম যে ডিভিটিআই এটা ডিএমভিপিএন এর ভিতরে কিনা, এটা ক্লিয়ার হয়ে গেছে। নো, ওইটা স্ট্যাটিকই, কিন্তু এই টানেলটা অটোমেশন হয়। এটা হচ্ছে ভিটিআই এর মধ্যে পড়ছে, রাইট? ওটা স্ট্যাটিক ভিটিআই রাইট। বুঝতে পারছি। এখন এটা হচ্ছে ডাইনামিক মাল্টি পয়েন্ট। তো ডাইনামিক মাল্টি পয়েন্ট ভিপিএন ডিএমভি, এটা কি পুরোটাই কি সিসকো টেকনোলজি, মানে এটা অন্য কোনোটা না, অন্য কোনো জায়গায় এটা সাপোর্টেড না। আর সিসকো ছাড়া কোথাও সাপোর্ট করে না। তাই এরকম আপনি যখন আপনি যে সিসিএনপি সিকিউরিটি এসকোড এস ভিপিএনটা করেন, ওইখানে আরো ভিপিএন আছে, গেট ভিপিএন, ফ্ল্যাশ ভিপিএন, এই ভিপিএন আর অনেক ফ্লেভার আছে, হ্যাঁ। এবং ওইখানে আরো মোর অনেক ডিসকাশন আমাদেরকে শিখতে হবে ভিপিএন এ, কারণ এখন পৃথিবীতে কিন্তু যুদ্ধ হবে ডাটা নিয়েই, হ্যাঁ। কত ডাটা আমরা কত ভাবে আমরা সিকিউর করতে পারি। এই যে FortiGate বানাবিটি তৈরি হয়েছে, অনেক পাসওয়ার্ড ব্রেক করতেছে, সো বি কেয়ারফুল। সো আমাদেরকে ডাটা নিয়ে যুদ্ধ করতে হবে, ওইটার ইন্টেলিজেন্স আমাদের ভালো করে শিখতে হবে। এখন যেটা বললাম, এইখানে যদি আমরা এবার দেখবেন মিল দিয়ে পয়েন্টগুলো, যে dynamic multi-point VPN DMVPN feature allow to user to better scale large and small IPsec VPN by combining generic routing encapsulation, right? এখানে IPsec হবে এবং আপনি জিআরই উপরে করতে হবে এটা। তো IPsec ইনস্টল করতে পারবেন, নেক্সট উদ্দেশ্য প্রচুর HANHP বুঝতে হবে, provide user with easy configuration through crypto profile, which override requirement to define static crypto map and dynamic discovery to tunnel in point, মানে দুইটার ভিতরে অটোমেটিকলি ডিসকভার হবে। তো DMVPN is a term which stands for Dynamic Multi-Point Virtual Private Network. DMVPN Cisco solution to build easy, dynamic and scalable IPsec and GRD VPN. DMVPN is to connect multiple sites in partial or full mesh network topology. তাহলে partial কেন বললো?
কারণ কমিউনিকেশন না হলে পার্সিয়াল, কমিউনিকেশন হইলে ফুল মেশ, রাইট? এখন ধরেন আমি ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ কমিউনিকেশন করবো না, আমি শুধু ব্রাঞ্চ থেকে এসকিউ তে কমিউনিকেশন করবো, তাহলে কি ফুল মেশ হইলো? না, তাহলে এটা পার্সিয়ালও থাকতে পারে, এটা ফুল মেশও থাকতে পারে। ওকে, DMVPN Cisco টানেল টেকনোলজি উইথ হাব এন্ড স্পোক টেকনোলজি এন্ড স্পোক টু স্পোক টানেল, মানে টেকনোলজি হাব এন্ড স্পোক, অর্থাৎ আপনাকে কনফিগার করতে হবে ওইটা ধরে যে হাব এন্ড স্পোক, অর্থাৎ HQ হচ্ছে হাব, বাকি সব সাইড হচ্ছে স্পোক। এখন আবার যখন স্পোক টু স্পোক হবে, দ্যাট ইজ অটোমেটিক টানেল তৈরি হবে। এটি বলছে হাব এন্ড স্পোক টানেল আর অলওয়েজ আপ, হাব এন্ড স্পোক অলওয়েজ আপ, স্পোক টু স্পোক আর অন ডিমান্ড ডাইনামিকলি। তার মানে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ টানেল সবসময় থাকবে না। আপনি যখন ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন করবেন শুধুমাত্র অন ডিমান্ডে টানেলটা তৈরি হবে, এবং একটা সার্টেন টাইম পরে এটা আবার ক্লিয়ার করে ফেলবে, রাউটিং এ ধরে রাখবে না, এটা অন ডিমান্ডে তৈরি হবে। কিন্তু ব্রাঞ্চের সাথে যখন স্ট্যাটিকলি কনফিগার করছেন ওইটা সবসময় থাকবে ব্রাঞ্চ টু HQ টু ব্রাঞ্চ। তো Cisco DMVPN are highly scalable and easy to manage tunnel solution and method। তাহলে আসলে এটা ইজি কেন, আপনার ফুল মেশটা আসলে হিউম্যান দ্বারা পসিবল না, সো এটা যেহেতু অটোমেটিকলি হবে, সো এটা ম্যানেজ করা আপনার জন্য অনেকটা ইজি হবে। তো encryption is supported through IPsec। IPsec support করে properly, which is make DMVPN to popular choice for connecting different site using regular internet connection। এখানে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে আরো আপনার দেখেন, অন্যান্য প্রত্যেকটা VPN এর ক্ষেত্রে আপনাকে স্ট্যাটিক আইপি লাগবে, রাইট? জিআরইর সময় আপনাকে পাবলিক আইপি স্ট্যাটিক লাগতো, অথবা ডাটা কানেক্ট স্ট্যাটিক লাগতো। একমাত্র DMVPN, কেউ যদি আপনাকে বললো যে ভাই ধরেন আপনার 100-500 ব্রাঞ্চ আছে, তার ভিতরে 20টা ব্রাঞ্চ একদম মফস্বলে, যেখানে আপনার কোনো ধরনের ধরেন কি নাই, সার্ভিস প্রোভাইডার লিঙ্ক নাই, কিন্তু আপনার VPN করতে হবে এসকিউ সাথে কমিউনিকেশন করার জন্য, ব্রাঞ্চ টু করার, তাহলে আপনার কাছে আছে কি মডেম। এখন মডেমের তো আপনার স্ট্যাটিক আইপি না, স্ট্যাটিক আইপি মডেম কি স্ট্যাটিক আইপি না ভাইয়া। না, তাহলে এরকম থাকতে পারে না। তো আপনার কোন ব্রাঞ্চ যদি এরকম হয় যে ধরেন এটা আমি এইভাবে আছি ধরেন ইন্টারনেটে, এখানে আমার HQ, আর এইখানে আমার যে ব্রাঞ্চটা আছে এখানে ধরেন জিপির মডেম ইউজ করলো, তো অন্যান্য টানেল তৈরি করার জন্য ডেস্টিনেশন দরকার ছিল, রাইট? দরকার ছিল না, এটা এই পেলে দরকার ছিল না, জি ভাই। ডিএমপিপি সেটা দরকার নাই, এটা লাগবেই না। ইনিশিয়েটর হবে শুধুমাত্র এই রাউটার। তার মানে এ যদি ইন্টারনেটে কানেক্ট হয়, তাহলে এইটা যদি পাবলিক আইপি থাকে, ধরেন 1.1 পাবলিক আইপি, তো সারা পৃথিবী থেকে এটা রিচেবল না? আপনি জিপি ইন্টারনেট হোক, রবি হোক, আপনার পৃথিবী যেখানে হোক, এটা তো রিচেবল নাকি? জি। তাহলে আপনি এই রাউটারটা দৌড় করতে পারবেন, কোনো প্রবলেম নাই, খালি এইখানে ইন্টারনেট দিলেই হবে। তাহলে তাকে যদি এই ইন্টারনেট দেন, নেট করে দেন, কোনোভাবে দেন, তাহলে সে কিন্তু এখানে রিচ করতে পারবে না, জি পাবে, এবং টানেল তৈরি হয়ে যাবে। তাহলে ডাইনামিক ভিপিএন সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আপনার সাইট ব্রাঞ্চ গুলোতে আপনার ডেডিকেটেড লিংক না হইলেও টানেল পসিবল, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে ভাই যদি ডেডিকেটেড না লাগে, তাহলে এই দুইটা কিভাবে আপ হবে? ওই যে অন ডিমান্ড, যখন আপনি তাদের ভিতরে টানেল তৈরি করা হবে, তার আইপিও সে জানে এই মুহূর্তে কে তার কাছে আসছে, এবং তার আইপিও জানে এই মুহূর্তে কে তার কাছে জানে না। যখন আপনি 1 এবং 2 এর মধ্যে কমিউনিকেশন করলেন, সে তো HQ সাথে আসছে, আইসা তাকে পাঠাচ্ছে, সে যে রিপ্লাই করছে, ধরেন এটা তার পাবলিক আইপি, এর পাবলিক আইপি ধরেন 100.1, এর পাবলিক আইপি 200.1, রাইট? তো সেও তো তাকে 200 দিছে, এবং সেও তাকে 100 দিছে না, জানেন তো? এখন ব্রাঞ্চ 1 কে বললো তুমি টানেল তৈরি করো 201 এর সাথে, এবং তাকে বলো তুমি টানেল তৈরি করো 101 এর সাথে। এটা এই মুহূর্তে তার আপ, রাইট? পাবলিক আইপি এগুলো আপ, এবং টানেল তৈরি করে ফেলবে অটোমেটিকলি, তৈরি করে কাজ করবে। এখন এটা ধরেন জিপি বন্ধ হয়েছে, কোনো প্রবলেম নাই, আইপি আবার চেঞ্জ হয়েছে, কোনো প্রবলেম নাই, আবার তাকে রিকোয়েস্ট করবো। মানে এইখানে হচ্ছে ইনিশিয়েটর কি হবে, যার সাথে আসবে ওইটা স্ট্যাটিক, এসকিউ সবসময় স্ট্যাটিক আইপি থাকবে, আর ব্রাঞ্চ গুলো আইদার স্ট্যাটিক আইদার ডাইনামিক, নাথিং। আপনি ডিসিম টাইপ হইলো প্রবলেম আপনার হবে, টানেল তৈরি হবে। থেকে এই স্কুল থেকে তো ভাই ওই স্পোক 1 আর স্পোক 2 যেটা আছে, ওদের ইনফরমেশনটা ওই আর কি সবার কাছে ট্রান্সফার করে দিচ্ছে। মানে
হ্যাঁ, ওই তো ট্রান্সফার করবে। এখন আমি যেটা বলার চেষ্টা করতেছি, ধরেন এই রাউটারটাতে স্ট্যাটিক আইপি নাই, কিন্তু এই ইন্টারনেট তো আছে, ইন্টারনেট থাকলে তো পাবলিক আইপি আছে, রাইট? হ্যাঁ এই আছে। এই ইন্টারফেসে ইন্টারনেট থাকা মানে কি পাবলিক আইপি আছে না? এই ইন্টারফেসে ওগুলো তো আইএসপি থেকে তো আমরা পাবলিক আইপি নিয়ে রাখবো। আপনি আইএসপি বাদ দেন, আচ্ছা, মডেম দিয়ে চিন্তা করতেছি। টেলকো থেকে হয়, লাইক হ্যাঁ মানে টেলকো থেকে হোক, যেখান থেকে হোক, এই ইন্টারফেসে ইন্টারনেট আছে মানে কি? ধরেন আমার পিসি থেকে কেবল, ধরেন আমার এটা আছে আমার পিসি, আচ্ছা এইটা আইপি আছে আমার 10.10। এখন এই যে ইন্টারফেসে আমার গেটওয়ে আছে 10.1, এখন এটাতে আমি নেট করছি, এটাতে নেট করছি, তার মানে কি আমার এই ইন্টারনেট আছে না? হ্যাঁ আছে এটা হ্যাঁ তো। আচ্ছা, ইন্টারনেট আছে বিধে কি আমার কি এআইপি বাইরে যাচ্ছে? হটস্পট আইপি দিলে কোন আইপি শো করে? পাবলিক আইপি শো করবে ওই নেটওয়ার্ক। পাবলিক ইস্যু করবে। তাহলে ঠিক তাই, সে যখন ইন্টারনেট পেয়ে যাবে, এখন সে বলবে আমি টানেল তৈরি করব এই পাবলিক আইপির সাথে 1.1 এর সাথে, তখন সে তো তাকে রিচ করতেই পারবে, কারণ সে তো, তার তো এটা রিচেবল, রাইট? বুঝতে এখন পারছি, আমরা শুধু ব্রাঞ্চ থেকে আমাদের এইচকিউ এর পাবলিক আইপিটা হিট করব ব্রাঞ্চ থেকে। হিট করবে, এক্স্যাক্টলি ব্রাঞ্চ থেকে হিট করবে। তো ব্রাঞ্চ থেকে যখন হিট করবে, তখন এই যে হিটটা করবে, এই হিটিং থেকে সে তার পাবলিক আইপি নিয়ে নিবে ফর দ্য টাইম, রাইট? জি। এবং এইখান থেকেও পাবলিক আইপিটা নিয়ে নিবে। এখন ওয়ানেরটা শেয়ার করবে দুইয়ের সাথে, দুইয়েরটা শেয়ার করবে একের সাথে। এখন তাহলে কি হলো, এই দুইয়ে তার পাবলিক আইপি জেনে গেল এবং একে তার পাবলিক আইপি জেনে গেল, এইটা তো এদিকটা রিচেবল, রাইট? ইন্টারনেট দিয়ে, জি রাইট? ভাই। তো যখন রিচেবল হবে, তাহলে তো টানেল তৈরি করা হয়ে গেল। টানেল যদি আপনার ক্রিপ্টো মিলে, আপনার পাসওয়ার্ড মিলে, আপনার ইনক্রিপশন মিলে, তাহলে তো অটোমেটিক টানেল তৈরি হবে। আর আইপি তো ডাজেন্ট ম্যাটার। যতক্ষণ এই পাবলিক এই আইপি থাকবে, ততক্ষণ টানেল থাকবে। এই আইপি যখন আবার রিমুভ হয়ে যাবে, আবার নতুন করে টানেল হবে ওই আইপির উপরে, রাইট? তাহলে ডাইনামিক ভিপিএন এরই সবচেয়ে বড় সুবিধা, যেখানে আপনি যখন আপনার কিছু ব্রাঞ্চ ইউএসএ তে, কিছু ব্রাঞ্চ ইউকে তে, কিছু ব্রাঞ্চ দুবাই, ডাজেন্ট ম্যাটার। কোথাও আপনি লাইনের আইএস পাবলিক আইপি ডেডিকেটেড ইউজ করতেছেন, কোথাও আপনি টেলিকম ইউজ করতেছেন, কোথাও আপনি লোকাল আইসি ইউজ করতেছেন, ডাজেন্ট ম্যাটার। আপনি ফুল হাব এন্ড স্পোক টু স্পোক টেকনোলজি দেখা হতে পারে, যে ফুল মেশ হবে। এটি সবচেয়ে বড় সুবিধা ডিএমভিপিএন এর, এটা যেটা অন্য কোথাও পাবেন না। আপনি জিআরই করেন, একদম সাইট টু সাইট আইপি লাগবে। ভিটিআই করেন, আপনাকে সাইট টু সাইট আইপি লাগবে। কেন সাইট টু সাইট লাগবে? আপনি বলতেছেন তোমার সোর্স এটা, তোমার ডেস্টিনেশন এটা, রাইট? সোর্স আর ডেস্টিনেশন আপনি তো ফিক্স করেই দিলেন, এখানে চেঞ্জ হলে তো আর পাবেন না, পাবেন? আপনি যখন বললেন তোমার সোর্স আইপি এইটা, টানেলে ঢুকে বলতেছে তোমার সোর্স আইপি 1.1, তোমার ডেস্টিনেশন 2.1, এখন 2.1 যদি 4.1 হয়ে যায়, টানেল আপ হবে? না ওটা ডাউন হয়ে যাবে ওটা। ডাউন হয়ে তাহলে যাবে। ভাইয়া ওই টেলকো নেটওয়ার্ক যেগুলো হবে, মানে টেলকোর যে নেটওয়ার্ক গুলা থাকে যেখানে আমি ভিপিএন করতেছি, সেক্ষেত্রে তো ভিটিআই ভিপিএন ও করতে পারবো না, কারণ ওখানে তো আমি আইপি জিআরএও করতে পারবো না, আমাকে ডিএম ভিপিএনই করতে হবে সেক্ষেত্রে তো সবসময়। মানে এইটাই তো বলতেছি, এইটাই তো বলেছে নেটওয়ার্ক ডিজাইন। তো আপনি যখন ডিজাইন নিয়ে পড়াশোনা করবেন, তখন ডিজাইনের ভিতরে আপনাকে চিন্তা করতে হবে, থ্রু করতে হবে যে আমার কাস্টমার রিকোয়ারমেন্ট কি, আমার কোম্পানি রিকোয়ারমেন্ট কি, এবং আমি সলিউশন কিভাবে দিব। এখন এইটা যদি মাথায় না থাকে, আপনি যদি কাস্টমার কো ভাই আমার তো 10টা ব্রাঞ্চ আছে, 2টাতে আমি টেলকো নেটওয়ার্ক, আমাকে ভিপিএন করে দেন, এখন না ভাই, ইট ইজ নট পসিবল। আপনি ডিএমভিপি সম্পর্কে জানেনই না, আপনার মাথায় আছে জিআরই, ফর এক্সাম্পল আমার মাথায় আছে জিআরই, তাহলে আমি কি তাকে সলিউশন দিতে পারবো? না, দিতে পারবো না। তাহলে আমাদেরকে ডিজাইন সম্পর্কে জানতে হবে, টেকনোলজি সম্পর্কে জানতে হবে। কাস্টমার রিকোয়ারমেন্ট আমাকে ফুলফিল করতে হলে আমাকে সব টেকনোলজি জানতে হবে। আমি যদি না জানি কোনটা কখন ইউজ করব, দ্যাট ইজ ডিজাইনের পার্ট কিন্তু, রাইট? এই জন্য তো আমাদের শিখা, নাই তো শিখার দরকার ছিল না যে কখন কোনটা লাগবে। তো এইটা হচ্ছে ওই রকম সিনারিও জন্য পড়ে যায়, তাহলে আমরা চয়েস করবো ডিএমভিপিএন। এছাড়া আপনার কোনো ওয়ে নাই, আপনার হাতে কোনো মানে দ্বিতীয় কোনো অপশন নাই। এখন আবার বললো ভাই কোনো সমস্যা নাই, এখন আপনি এটা করেন, কিন্তু আমার রাউটারটা সিসকো না জুনিপারের, তাইলে আবার হবে না। তখন আপনাকে বলতে হবে টেকনিক্যালি যে হ্যাঁ ইট ইজ পসিবল, কিন্তু আপনাকে একটা শর্ত মানতে হবে, সব ডিভাইস আপনাকে কি রাখতে হবে, সিসকো রাখতে হবে। এই ফ্যাসিলিটি অন্য ওয়ে নাই নরমাল, রাইট? ওকে, দেন ডিএম VPN keeping cost low, minimizing configuration complexity, and increasing flexibility. It is very good design and works.
DMVPN on center router, একটা center router লাগবে, usually placed in the HQ, যেটা বললাম head office, undertakes the rule of hub, and other bus router are spoke connect to hub router to access organization resource. That's it. Hub router, right, undertake the rule of the server while spook router act as a client, like a client. So hub maintain special NSFP database, আমরা যেটা বললাম, নেক্সট হোপ রেজিস্টার প্রোটোকল, এইটাই একটু যেটা বললাম যে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এর মধ্যে কমিউনিকেশনটা হবে এই প্রোটোকলের মাধ্যমে। সে ব্রাঞ্চ 1 এর ইনফরমেশন গ্যাদার করবে, পাবলিক আইপি কি, তার অন্যান্য যে মেকানিজম ওইগুলো গ্যাদার করবে, গ্যাদার করে এই জিনিসগুলো ব্রাঞ্চ 2 কে শেয়ার করবে। আবার ব্রাঞ্চ 2 এর পাবলিক আইপি সে গ্যাদার করবে এবং 1 কে শেয়ার করবে, আরো রেকর্ড টারোরে যারা সব শেয়ার করবে। এই শেয়ার করবে যে প্রোটোকলের মাধ্যমে, এইটাকে বলে নেক্সট হোপ রেজুলেশন প্রোটোকল ডাটাবেস। এইখানে মার্ক থাকবে, দেখবো মার্ক থাকবে উইথ পাবলিক আইপি অ্যাড্রেস associate with all configuration spook. Okay. And the hub must have known static IP, যেটা বললাম, while spook may use dynamic addressing, যেটা বললাম, মানে একটু যেটা বললাম, ব্রাঞ্চে HQ তে 100% স্ট্যাটিক আইপি লাগবে, and spook গুলোতে maybe static, maybe dynamic, maybe DHCP, no problem, it will work, right? So to secure the traffic passed over internet, IPsec used to encryption the packet. অর্থাৎ টানেল তো তৈরি হইলো, টানেল দ্বারা ট্রাফিকও যাবে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা অ্যাকচুয়াল ডাটাটা ইনক্রিপ্টেশন কিভাবে করব? একটাই মেকানিজম আছে আইপিসেক, তার বাইরে তাকে প্রোটোকল এখনো পর্যন্ত নাই। তাহলে এখানে আইপিসেক সাপোর্ট করে, জিআরডি আইপিসেক সাপোর্ট করে, বিটিও আইপিসেক সাপোর্ট করে, ডিবিটিও আইপিসেক সাপোর্ট করে, এবং ডাইনামিক আইপিসেক সাপোর্ট করে। সো ডাইরেক্ট স্পুক টু স্পুক ট্রাফিক ইজ সাপোর্টেড, যেটা বললাম, হাব এন্ড স্পুক সাপোর্ট করে এবং স্পুক টু স্পুক ট্রাফিক সাপোর্ট করে। DMVP নিউজ এ কম্বাইন অফ মাল্টি পয়েন্ট জিআরই, যেটা বলছিলাম যে জিআরই দুইটা ফ্লেভার, একটা হচ্ছে নরমাল জিআরই, একটা হচ্ছে এমজিআরই, এটাকে বলে মাল্টি পয়েন্ট জিআরই। তাহলে আমরা যখন ডিএমভিপিএন করব তখন নরমাল জিআরই এর কাজ করবে না, তখন এটা ইউজ করতে হবে এমজিআরই, মানে মাল্টি পয়েন্ট জিআরই, দ্যাট ইজ কল্ড শর্টকাট এমজিআরই। নেক্সট রেজুলেশন প্রোটোকল, এটা বুঝতে হবে আইপিসেক কিপ টু প্রোফাইল এন্ড রাউটিং ইউজ করতে হবে। এইরো ধরেন আপনার সিনারিও, রাইট? তো এইটা হচ্ছে ধরেন একটা জি, যে আইপিসেক ভিপিএন যেটা বললেন, মানে একটু কনফিউশনের জন্য বলতেছে আর কি ভাই। ওই শুধু আইপিসেক ভিপিএন তো এখানে করি না, মানে একটা ভিপিএন টানেল করছি, তার ভিতরে আইপিসেকটা ইউজ করছি, আইপিসেক তো আলাদা কোনো ভিপিএন দেওয়া হয় না নাকি? আইপিসেক এর কথা যখনই আসবো তখন আপনি বুঝবেন যে আপনার দুইটা জিনিস লাগবে, আইদার একটা টানেল প্রোটোকল লাগবে অথবা পলিসি বেস আপনার ভিপিএন করা যায়, রাইট? যেখানে কোনো টানেল লাগবে না, যেখানে কোনো টানেল লাগবে না, ওইটাও টেকনোলজি। অনেক সময় আইপিসেক করি পলিসি বেস, সেটা যখন আপনার ওই কি বলে, বিশেষ করে ফায়ারওয়াল গুলাতে করা হয়, রাউটারে করা হয়। যেমন এটা কি হইতে পারে, ওই ভিপিএনটা ধরেন ওইখানে বলে দিবেন যে আপনার সোর্স যদি এইটা হয় এবং ডেস্টিনেশন যদি এইটা হয়, তাহলে ট্রাফিকটা তুমি এই পাবলিক অ্যাপ্লিকেশন পাঠাও, কিন্তু কোনো টানেল নেই, এই পাবলিকেশন ওই ট্রাফিকটা ইনক্রিপ্টেড পাঠিয়ে দিবে। আর এখানে তো ইন্টারনেট আছে, দেখা যাচ্ছে 8.8 যাবে, তাহলে সে ইন্টারনেট ডিফল্ট রাউট দিয়ে পাঠিয়ে দিবে। তাহলে এই পলিসি বেস আইপিসেক কারা করে? যে কোম্পানিগুলো থার্ড পার্টি কোম্পানি ইন্টিগ্রেটেড, ফর এক্সাম্পল ধরেন বিকাশ, ফর এক্সাম্পল ধরেন এইটা হচ্ছে বিকাশ, এইটা হচ্ছে ধরেন এমটিবি ব্যাংক, এটা হচ্ছে এমডিবি মিডল্যান্ড ব্যাংক, আর এটা হচ্ছে ধরেন আইএফআইসি ব্যাংক। এখন এই বিকাশের একটা সার্ভার এখানে আছে, এটা সবাই ইউজ করবে, ও সব ব্যাংক থেকে এটা ইউজ করবে, রাইট? তাহলে এমডিবির ব্যাংকের আইপি হচ্ছে আপনার 10.1 সার্ভার আইপি, এটা ইউজ করবে। এইখানে ধরেন আপনি 20.1 বিকাশ এটা ইউজ করবে, এন্ড আইএফআইসি ব্যাংকের হচ্ছে 30.1 এই সার্ভারটা ইউজ করবে। এখন
এইখানে যদি টানেল করা হয়, এইভাবে টানেল করলেন, এইভাবে টানেল করলেন, তাহলে টানেল করে যখন আপনি রাউটিং চালাবেন, তাহলে এই 10.0 নেটওয়ার্কটা এই টানেল দিয়ে এখানে এইখানে চলে আসবে, এইখানে এসে এখানে চলে আসবে, রাইট? আসবে না? আসবে তো? জি। তাহলে কি হলো? সিকিউরিটি ভায়োলেশন হয়ে গেল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নেটওয়ার্কের ট্রাফিক আমার আইএফএসি তে চলে আসলো, আইএফএসি ট্রাফিক আমার মিডল ব্যাংকে চলে আসলো। তাহলে এই যে 500 ব্যাংক তার সাথে কানেক্ট হয়েছে, 70টা ব্যাংক কানেক্ট হয়েছে, 70টা ব্যাংকের ট্রাফিকে আপনার কি হয়ে যাবে? লিক হয়ে যাবে। তাহলে কি করতে পারবে? এখন আপনি বলতে পারেন ভাই বিকাশ এখানে বসে বসে পলিসি সেট করবে। তাহলে বিকাশে কি টাকা লাগছে যে এই 500 ব্যাংকের জন্য তার নিজের কাছে বসে বসে এই সেল মেনটেন করার জন্য যে তুমি তার কাছে যাইতে পারবা না, তুমি তার কাছে যাইতে পারবা না, তুমি তার কাছে যাইতে পারবে, এখানে পাগল হয়ে যাবে সে, রাইট? তখন কি করে আপনার আইপি সেট করে পলিসি বেস, তখন বলে দেয় যে সোর্স যদি আমার ধরেন 100.1 হয়, ডেস্টিনেশন যদি আমার 10 ডট হয়, তাহলে ট্রাফিকটা এই পাবলিক আইপি কাছে পাঠাবো। আমার সোর্স যদি এইটা হয়, ডেস্টিনেশন যদি 20 হয়, এই ট্রাফিকটা সরাসরি তার কাছে পাঠাবো। আমার সোর্স যদি এটা হয়, ডেস্টিনেশন যদি 30 হয়, এই ট্রাফিকটা তুমি তার কাছে পাঠাও। কারো ট্রাফিক কারো কাছে যাবে না। কেন? ওইভাবে ম্যাপ করা কার কাছে? বিকাশের কাছে। আবার আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাংক ওইভাবে এই রুল করছে যে তার সোর্স যদি 10 হয়, ডেস্টিনেশন যদি আমার 101 হয়, তাহলে এইখানে পাঠাবে। এও এইভাবে করছে 20 হইলে 101 হইলে এখানে পাঠাবে, এবং 31 হইলে 100 হইলে এখানে পাঠাবে। এবং এইটা মোড সিকিউর ভিপিএন। এখন ভিপিএন করার সময় বুঝতে হবে ডিজাইন, যে আসলে আমি কোনটা যাব, আমি কি টানেল বেস যাব না আমি পলিসি বেস যাব। তো টানেল বেস কাদের জন্য? আপনার নিজস্ব অর্গানাইজেশন, যে আমার ব্রাঞ্চ 1 এর রাউটিং এখানে চলে আসতে হবে, ব্রাঞ্চ 2 রাউটিং এখানে চলে আসতে হবে, সবাই সবার রাউটিং চলে যাবে, আপনি ডাইনামিক রাউটিং চালাই দিবেন। কিন্তু আপনি যখন থার্ড পার্টি কাছে ইন্টিগ্রেশন করবেন তখন ডাইনামিক রাউটিং চালাবেন না, তো আর কোন রাউটিংই চালাবেন না। তখন দরকার হচ্ছে পলিসি বেস আইপিসিক ভিপিএন। আইপিসিক ভিপিএন দুই ধরনের হয়, একটা হচ্ছে পলিসি বেস, একটা হচ্ছে টানেল বেস। তাহলে আইপিসেক নিজে নিজে চলতে পারে না, কোন একটা মেকানিজমে চলে। 99% ক্ষেত্রে টানেলের উপর দিয়ে আইপিসেক করা হয়, জিআরডি ওভার আইপিসেক, বিটিএ ওভার আইপিসেক, ডিএমবিপি ওভার আইপিসেক, যেটি বলেন। ক্লিয়ার পয়েন্টটা? এখন তো এইটা হচ্ছে ধরেন আপনি এই যে আমরা যেটা বললাম, আপনি এখানে আমরা কয়টা নিচ্ছি, ধরেন আমরা নিচ্ছি হচ্ছে স্পুক 2, স্পুক 3, স্পুক 4, মানে ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3, ব্রাঞ্চ 4। এইটা হচ্ছে আমার তার পাবলিক আইপি, এটা হচ্ছে তার পাবলিক আইপি, আইপি থেকে নিচে। এটা হচ্ছে তার পাবলিক আইপি, আর এটা হচ্ছে তার পাবলিক আইপি। এটা ক্যান বি স্ট্যাটিক, ক্যান বি ডাইনামিক, নো প্রবলেম। এটা হচ্ছে তার পাবলিক আইপি। এখন আমরা যখন ভিপিএন তৈরি করব, তখন আমরা তাকে বলবো না যে তুমি তার সাথে, তাকে কিছুই বলবো না, সে সে ডোন্ট নো এনি অ্যাবাউট দ্য স্পোক, এনি ব্রাঞ্চ, এই জানেই না। কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চকে বলবো, রিকোয়ার্ড প্যারামিটার দিয়ে কনফিগার করবো যে তুমি টানেল তৈরি করো এই 15.1 এর সাথে, তুমি টানেল তৈরি করো 15.1 এর সাথে, তুমি টানেল তৈরি করো 15.1 এর সাথে। ওকে, এখন এইখানে আমরা বলে দিব ভাই তোমার সাথে পৃথিবীর যে কোনো জায়গা থেকে টানেলের রিকোয়েস্ট আসতে পারে, তুমি এই প্যারামিটার চেক করবা, যদি ম্যাচ করে টানেল তৈরি করবা। ফর এক্সাম্পল ইনক্রিপশন প্রোটোকল, তারপর হচ্ছে আপনার কি বলে পাসওয়ার্ড, সবকিছু ম্যাচ করে, তাহলে সে অটোমেটিক টানেল তৈরি করে ফেলবে। এক দেন আবার কি হবে, যদি তার সাথে টানেল তৈরি করতে হইতে পারে, দ্বিতীয় কমিউনিকেশনে এইভাবে টানেল তৈরি হবে, এই এর সাথে হবে, এই এর সাথে হবে, এই এর সাথে হবে, এই ফুল ম্যাচ হয়ে গেল, এই ফুল ম্যাচ হয়ে গেল, এই ফুল ম্যাচ, এই হলো ফুল ম্যাচ। এখন আপনি যেভাবেই যান, কেউ কারোর কাছে ডিপেন্ডেন্সি না, টোটালি ফুল ম্যাচ, যে যার সাথে তার কাছেই যাবে, শুধু অন্য কারোর কাছে যাবে না, বা ইউলুপও নাই আর কোনো। যদি আপনি স্পুক 2 4 এর সাথে কমিশন করে, ডাইরেক্ট নিচে চলে আসবে, এইখান থেকে ডাইরেক্ট এভাবে কমিশন করবে। যদি স্পুক 2 3 এর সাথে করে, ডাইরেক্ট এভাবে কমিশন করবে। যদি স্পুক 3 4 এর সাথে করে, ডাইরেক্ট এভাবে করবে। স্পুক 4 যদি এসকিউ তে করে, ডাইরেক্ট এভাবে করবে। এখন এক এক দেশে ধরেন, কোনটা বাংলাদেশে, কোনটা ইন্ডিয়া, কোনটা পাকিস্তান, নো প্রবলেম, it will properly communicated individually. ওকে, এখন এইখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে,
আমরা অন্যান্য ভিপিএন এর ক্ষেত্রে কি করছি, এইখানে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট করছি, এখানে আইপি দিতাম ধরেন 1.1, এখানে আইপি দিতাম 1.2, আমরা এইখানে একটা তৈরি করতাম, এখানে আইপি দিতাম 2.1, এখানে আমরা আইপি দিতাম 2.2, এইখানে আমরা টানেল তৈরি করতাম, এখানে আইপি দিতাম পরে টানেলে 3.1, এখানে আইপি দিতাম 3.2, মানে পয়েন্ট টু পয়েন্ট সেম নেটওয়ার্কের। নো নিড, এগুলা নো নিড। যখন ডাইনামিক ভিপিএন করবেন তখন এটাকে বলে জিআরই অ্যাড্রেস, মানে এমজিআরই। একটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং ক্যালকুলেশন করবেন আপনার টোটাল কতগুলো ব্রাঞ্চ থাকতে পারে ওই হিসাবে। যদি আপনি /24 নেন তাহলে ম্যাক্সিমাম 254টা ব্রাঞ্চ কানেক্ট করতে পারবেন। যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি 23 নেবেন, 22 নেবেন, মানে আইপি বাড়ায় নেবেন। এই একই নেটওয়ার্কের আইপি সব জায়গায় হবে। এখানে যদি হয় ধরেন 172.16.0 ধরেন 01, এখানে হবে 02, এখানে হবে 03, এখানে হবে 04, একই নেটওয়ার্ক আইপি সবাই হবে। দ্যাট ইজ কল এমজিআরই। এমজিআরই মাল্টি পয়েন্ট জিআরই, অর্থাৎ একই আইপি আপনি প্রত্যেকটা সাইটে ইউজ করতে পারবেন। আলটিমেটলি এটা কি হয়ে গেল, একটা এই নেটওয়ার্ক একটা সুইচের মতো হয়ে গেল। দেখেন সুইচের মতো হয়ে গেল যে এইখানে যে আইপি, এখানে সি আইপি, এখানে তার মানে কি, এইখানে একটা ইউজার পিসি, এখানে পিসি আইপি এটা, এখানে একটা পিসি আইপি এটা, এখানে একটা পিসি আইপি এটা, এখানে একটা আইপি এটা, রাইট? এরকম হয়ে গেল ব্যাপারটা। আমরা একটা আইপি কখন ইউজ করি, একটা সুইচে ইউজ করি, রাইট? একাধিক ইউজার থাকলে। জি ভাই। তাহলে আমরা যখন ডিএমভিপিএন কনফিগার করব তখন এমজিআরই সিনারিওটা এরকম হয়ে যায় যে একই জিআরই আইপি আমরা সিলেক্ট করব, ওই নেটওয়ার্ক আইপি আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ একটা করে দিব। তখন আপনি দেখবেন 1 আর 2 এর সাথে টানেল হয়েছে, 1 আর 3 এর সাথে টানেল হয়েছে, 1 আর 4 এর সাথে টানেল হয়েছে। অন ডিমান্ডে 2 আর 3 এর সাথে টানেল হবে, অন ডিমান্ডে 3 আর 4 এর সাথে টানেল হবে, অন ডিমান্ডে এটার সাথে টানেল হবে, পয়েন্ট টু পয়েন্ট আইপি। এখন আপনি যদি দেখেন যে ভাই আমি এইটা দিয়া কিভাবে এখানে কমিশন করব, এই 1 থেকে যে টেস্ট আউট দিবে এই যাবে তো এটা দিয়া, কিন্তু নেক্সট হবে 2। যখন আপনি এইখান থেকে এই নেটে আসতে হবে, নেক্সট হবে 3, টানেল দিয়ে যাচ্ছেন। যখন এইখান থেকে আপনি এখানে আসবেন, নেক্সট হবে 4। যখন আপনি এইখান থেকে আপনি 2 এ যাবেন, নেক্সট হবে 2। তাই তো হচ্ছে, রাইট? আমরা জিআরই তে দেখলাম না, বিটিএ দেখলাম না, নেক্সট কি হয়, টানেল আইপি হয়, তো এখানে টানেল আইপি হবে। আন্ডারলে কি আছে, পাবলিক আইপি, এইটা আন্ডারলে, এইটা আন্ডারলে, এইটা আন্ডারলে, এইটা আন্ডারলে, রাইট? এই যে কথাগুলো বললাম এইগুলো হচ্ছে ডিএমভিপিএন এর বেনিফিট বা ডিএমভিপিএন এভাবে কাজ করে। এখন বলে কার কি করেছে থিওরিটিক্যালি যে ডিএমভিপিএন বুঝতে। যেটা বললো এটা কি ডিএমভিপিএন এরই এইসব করা যায় আর কি। এমজিআরই। আর এখানে যে 0.1 0.2 যেটা করলাম সুইচের মতো, এটা হচ্ছে গিয়ে ওই মানে আইপি যারা লুপ প্যাকেজ দিছিলাম যেরকম এরকম একটা ওই। এখন জিআরপি আইপি দিবেন, এখন সরাসরি টানেল আইপি দিবেন, এখন টানেল আইপি দিবেন, কিন্তু একই নেটওয়ার্কে সব জায়গায় থাকে। সেটা হচ্ছে যে R2 আর R1 তো আমরা কানেক্ট করব থ্রু একটা পাবলিক আইপি দিয়ে স্ট্যাটিক, মানে R2 থেকে ডেস্টিনেশন হিসেবে R1 এর আইপি দিব, রাইট? রাইট। ওকে, যখন ডেস্টিনেশন হিসেবে R1 এর আইপি দিব আর যখন টানেল ক্রিয়েট হয়ে যাবে তখন আমি জিআরই অ্যাড্রেসটা ইউজ করব ফর। আপনি ট্রাফিকের জন্য জিআরই ইউজ করবেন। হ্যাঁ, জিআরই অ্যাড্রেস ইউজ করব যাতে এক নেটওয়ার্কে হইলে সবাই স্পোক টু স্পোক করতে পারে। রাইট। ওকে, ঠিক আছে। সেম অফিসের সেম অর্গানাইজেশনের অনেকগুলো ব্রাঞ্চ থাকলে তখন তো আমরা ওই ডিএমভিপিএন ইউজ করতে পারি। যদি আবার ওই যে ব্যাংক টু ব্যাংক দেখেন যেটা, ওইখানে তো আমার ডিএমভিপিএন দরকার নেই। দরকার আছে কি ভাই? ব্যাংক টু ব্যাংক আপনার সাথে ডিএমভিপিএন করবে কেউ? মানে যে এমটিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যেগুলো ব্যাংক আছে ওইখানে মানে এই এই মানে দুই প্রতিষ্ঠান ডিএমভিপিএন দরকার আছে না, এটা দরকার নাই। দুই প্রতিষ্ঠান দরকার নেই, নিজস্ব প্রতিষ্ঠান তো কমিউনিকেশন হচ্ছে, স্পোক টু স্পোক তো আমার প্রতিষ্ঠান, তাই না? এখন
অটোমেটিক টানেল কি কেউ আমাকে দিবে যে এক ব্যাংক আরেক ব্যাংক অটোমেটিক টানেল তৈরি করবে? তো চুরি হয়ে না, ওটা তো ওই মানে আগের ফরম্যাটই হবে আর কি। তো চুরি করে তো সব লয়ে যাবে গা টাকা পয়সা। ওকে, এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা হলো এনবিএম অ্যাড্রেস। একদম শর্টকাট যদি বলি, এনবিএম ইজ নাথিং, দ্যাট ইজ পাবলিক আইপি অ্যাড্রেস। ইন্টারফেসে যে পাবলিক আইপি আপনি ইউজ করতেছেন এটা স্ট্যাটিক হোক আর ডাইনামিকলি পাক, এটা হচ্ছে এনবিএম অ্যাড্রেস, রাইট? নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস। তো এনবিএম স্ট্যান্ড ফর নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস অ্যাড্রেস, মানে অর্থাৎ এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস, এটাকে বলা হয় এনবিএম অ্যাড্রেস। তো এনবিএম এ আইপি অ্যাড্রেস টিপিক্যালি পাবলিক আইপি অ্যাড্রেস অন ইন্টারফেস ফেসিং ইন্টারফেস, রাইট? ইন্টারনেট ফেসিং ইন্টারফেস, অর্থাৎ যেই ইন্টারনেট ফেসিং ইন্টারফেসে আপনার আইপি থাকে পাবলিক আইপি, ওইটাই এনবিএম অ্যাড্রেস প্রত্যেকটা। এখন আপনি যদি ডাইনামিকলি নেন, যেই নেন পাবলিক আইপি শুড বি আছে, তাহলে ওইটা হচ্ছে এনবিএম অ্যাড্রেস। দেন নেক্সট হপ ক্লায়েন্ট এনএসসি, এই ডাইনামিক মাল্টি পয়েন্ট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক স্পুক রাউটার্স অর রাউটার অন স্পুক সাইট, রাইট? আচ্ছা, রেজিস্টার ইটস এনবিএমএ প্রোটোকল অ্যাড্রেস ম্যাপিং টু এনএচএস উইথ এনএচআরবি রেজিস্ট্রেশন প্রসেস। তার মানে এনবিএমএ যে পাবলিক আইপিটা আছে এইটার সাথে ম্যাপিং করে নেক্সট অফ ক্লায়েন্ট হিসাবে, এবং কোন প্রোটোকলের মাধ্যমে? নেক্সট অফ রেজিস্ট্রেশন প্রোটোকলের মাধ্যমে। এই দুইটা প্রোটোকল মূলত, এনএচএস একটা প্রোটোকল, নেক্সট অফ ক্লায়েন্ট, আর নেক্সট অফ রেজিস্ট্রেশন প্রোটোকল হচ্ছে এনএচআরপি। এটি হচ্ছে কিছুই না, খালি পাবলিক আইপি কালেক্ট করা। এটাই বলা হচ্ছে এখানে যে উই নিড সামথিং দ্যাট হেল্প আওয়ার ব্রাঞ্চ 1 রাউটার ফিগার আউট what the public IP address of the branch 2 router. We do this with a protocol called NHRP next resolution protocol. মানে কি? অর্থাৎ এই যে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এর ভিতরে যে পাবলিক আইপিটা আছে তার আইপি ধরেন 1.1 এবং তার আইপি হচ্ছে আমার 2.1। এখন সে কিভাবে জানবে তার পাবলিক আইপি? সে কিভাবে জানবে তার পাবলিক আইপি? জানলে তো টানেল তৈরি করতে পারবো, রাইট? আমরা যদি টানেল তৈরি করি, স্ট্যাটিক টানেল তৈরি করি, তাহলে তো আমাদের এই দুই আইপি জানতে হবে নাকি? তাহলে এই যেটা জানবো, তাহলে এইটা আমরা কিভাবে জানি? আমরা যদি স্ট্যাটিক করি, আপনি আইএসপি রেখুন, ভাই আমার এই এখানে কোন আইপি দিয়েছে, বলে দেয় এই সাইড আপনাকে 1.1 দিছি আর এই সাইডে কি দিয়েছেন ভাই 2.1 দিছি। তাহলে আপনি তো জানেন নিছেন, তাহলে আপনি কার থেকে জানছেন? আইএসপির কাছ থেকে জানছেন, কিন্তু সার্ভিস আপনাকে লিংকটা দিছে, রাইট? তো এখন ডাইনামিকটা কিভাবে জানবেন? এখন তো কোনো কেউ তো আমাকে বলে দিবে না, এগুলো তো চেঞ্জেবল আইপি। তাহলে যে আপনাকে হেল্প করবে সে হচ্ছে ওই আইএসপির মতো মিডলম্যান, নেক্সট হোপ রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকল আপনি হেল্প করবে ফিগার আউট করার জন্য সাইট 1 এর পাবলিক আইপি কি, সাইট 2 এর পাবলিক আইপি কি। এই দুইজনকে জানাই দিবে এবং দুইজন এই আন্ডারলের উপরে টানেল তৈরি করবে, ওভারলে, রাইট? একটা হচ্ছে আপনি বাই দ্য ম্যান জানেন, আগে আপনি আইপি জানেন, পরে আপনি টানেল তৈরি করেন, আর এটা কারো প্রোটোকলের মাধ্যমে আইপি কালেক্ট করে নিবে, এই তো নাকি? ওকে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অটোমেশন। আপনি আমরা এই যেমন আমরা এআই ইউজ করি, অনেক কিছু করে দেয় সহজে, রাইট? সো যদি আপনি এভাবে চিন্তা করেন যে অন রাউটার উইল বি এনএচআরপি সার্ভার, all other router will be NHRP client. NHRP client register themselves with the NHRP server and report their public IP address. তাহলে আপনি যদি HQ হয় NHRP সার্ভার আর বাকি যত সাইট আছে সব হচ্ছে ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট কি করবে? সবাই পাবলিক আইপি এই আপনার HQ দিয়ে রাখবে যে এটা আমার পাবলিক আইপি, এটা আমার পাবলিক আইপি, এটা পাবলিক আইপি। এখন HQ কি করবে? টেকনিক করে এইটার একটা টেবিল তৈরি করে লক রাখবে। ওকে, এখন যখন ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 কমিশন করতে চাইবে তখন ওই দুইজনের পাবলিক আইপি আমার কাছে আছে, এইলো তোমরা পাবলিক আইপি নাও, তোমরা নিজেদের মধ্যে টানেল তৈরি করে নাও, আমার কাছে আইসো না। এই কাজটাই এই সার্ভার করতেছে। The NHRP server keep track all of public IP address in its each, অর্থাৎ সে সবার পাবলিক আইপি রাখে। When we router wants to tunnel something to another route, it will request to NHRP server for the public IP address of the other router. So since NHRP used to service and a client model, it makes sense to use hub and spoke topology for multi-point GRE. Our hub router will be the NHRP server and all other will be NHRP spoke. এত যেটা বললাম এই কাজগুলোই এই সার্ভারের মধ্যে NHRP সার্ভার করতেছি। মানে
এটা অন কাইন্ড অফ আপনি বলতে পারেন ডিএনএস সার্ভারের মতো, রাইট? আমরা নাম নিয়ে যাই, যাই বলি ভাই তার আইপি কত দাও, তখন ডিএনএস সার্ভার কি করে নামের এগেইনস্ট আইপি দেয়, আবার আইপি এগেইনস্টে নাম দেয়। ঠিক এখানে তাই করতেছে। এই তো যাই বললাম, আপনি যখন এগুলো হচ্ছে আমার পাবলিক আইপি, এটা পাবলিক, এটা পাবলিক, এটা পাবলিক, আর এটা হচ্ছে ওয়ান, এটা জিআরডি আইপি 192.1.1, এখানে 1.2, এখানে 1.2, এটি হচ্ছে টানেল। টানেল এটাই বলতেছে যে যদি প্রথম চিন্তা করেন ওয়ান এস্টাবলিশ টানেল টু হাব, সে কি করলো তার সাথে টানেল আপ করলো এবং হ্যানেজের রেজিস্টার রিকোয়েস্ট, রাইট? রিকোয়েস্ট করে এই পাবলিক আইপিটা তাকে দিয়ে দিল, পারফেক্ট। আবার এবং সে বলতেছে আই এম ইউজিং পাবলিক আইপি 222, এই যে 222, সে তার সাথে টানেল তৈরি করলো এবং নিজেই বলতেছে, সে নিজেই বলতেছে ভাই আমার পাবলিক আইপি কিন্তু 222, কেউ যদি চায় আমার কাছে পাঠায়, রাইট? এই তো বলে দিল। ঠিক সেও কি করতেছে, বলতেছে টার্নেল টু হাব, তার সাথে টার্নেল তৈরি করছে, আবার বলতেছে ভাই আই এম ইউজিং পাবলিক আইপি 333, তাকে বলে দিল। এখন এই বদলে কি করলো, তার পাবলিকও রাখলো, তার পাবলিকও রাখলো, রাইট? ওকে, এখন এই স্পুক টু স্পুক যখন কমিশন করলো তখন দেখলো তারা তো কমিশন করতেছে এই 2 আর 3 এর ভিতরে। এখন তাকে দিয়ে দিল 2, 2.2.2.2 আর তাকে দিয়ে দিল 3.3.3.3। সে তাকে বলতো তুমি তার সাথে টানা তৈরি করো এবং তাকে বলতো তুমি তার সাথে টানা তৈরি করো, হয়ে গেল। তারা তাদের মতো টানা তৈরি করলো এবং 2 আর 3 দিয়ে তারা কমিশন করবে অটোমেটিক। এটা হচ্ছে ট্রাফিক ফ্লো প্রসেস। এখন কিপ রেকর্ড রাখবে, কিভাবে সে রাখে। এখন রাউটার বলতেছে গ্রেট, উই হ্যাভ 2 স্পোক, আমাদের 2টা স্পোক আছে, এডিং দেয়ার পাবলিক আইপি অ্যাড্রেস টু মাই এনএচআরপি ক্যাশে, রাইট? এখন দেখেন এনএচআরপি ক্যাশে কি করলো যে 192.168.1.2, মানে কি এই 1.2, এই টার্নেলের এগেইনস্টে পাবলিক আইপি আছে 2.2.2 এবং 192.168.1.2 এই এমজিআর এর এগেইনস্টে পাবলিক আইপি আছে 3.3.3। এই তো রেকর্ড হয়ে গেল। এখন এই টেবিলটা, পুরো টেবিলটাই সে কখনো তার কাছে শেয়ার করে, সে কখনো তার কাছে শেয়ার করে। সে কি করলো, পাবলিক আইপিও জেনে গেল, টার্নেলের আইপিও জেনে গেল, টার্নেল আইপিও জেনে গেল। বাস, তাহলে আপনার কি লাগে, আপনি যখন স্ট্যাটিক, আপনি যখন চিন্তা করেন তো একবার যে আপনি যখন এইখানে টার্নেল তৈরি করছেন, এখানে হচ্ছে পাবলিক আইপি 1.1, এখানে পাবলিক আইপি হচ্ছে 2.1, এই জিআরই আইপি ধরেন জিআরআইপি ধরেন এখানে 1.1, এখানে 1.2। তাহলে আপনি কি করছেন, এই ডাটাকে বলছেন টানেল এত, সোর্স আইপি এত, ডেস্টিনেশন এত, জিআরই আইপি এত, রাইট? এইটাই তো, এইগুলোই তো লাগলো। দেন আপনি রাউট করছেন যে তুমি যদি এইখানে যাইতে চাও রাউট করো 1.2 কাছে, আবার তাকে বলছো তুমি যদি এখানে আসতে চাও রাউট করো তার কাছে। তাহলে এখন 2 থেকে যদি 3 তে আসে তাহলে রাউট করবে 2 থেকে 3 দিকে, এবং 3 থেকে যদি 2 দিকে যায় রাউট করবো এটার দিকে। এই তো আপনি সব বলেই দিচ্ছেন তাকে, দুইটাকে সব, মানে এ হইছে কোঅর্ডিনেটর, হাব হইছে কোঅর্ডিনেটর, সব বলে দিবে কি কি করতে হবে রাউটার 1 এর, কি কি করতে হবে রাউটার 2, এবং এই প্রসেস অটোমেটিক ঘটবে। আমি কিছুই দেখবো না, জাস্ট আমরা কনফিগার করে দিব, রাইট? দেন 3, I want to send something to spook 2. Can you tell me what public IP address there? এখন সে কোশ্চেন করে বসে রয়েছে যে ভাই আমি কমিউনিকেশন করতে চাই স্পুক 2 এর সাথে, এবং তাকে বলতেছে আমি যে স্পুক 2 এর সাথে কমিউনিকেশন করবো, এখন তুমি পাবলিক আইপি দাও। তার কাছে পাবলিক আইপি টেবিল আছে, এখন সে তাকে টেবিল শেয়ার করবে, করে দিল, রাইট? এই তো। So each spook has permanent IP set tunnel to hub, not other spook with the network. Each spook registers as client of NHTTP server. When a spook need to send packet to destination private subnet on another spook, it record NHTTP server for real outside address of the destination target. যেগুলো বললাম একই কথা, right? The spook to spook tunnel built over the multi-point MGRE interface. So ভিতরে তাদের এই কাজগুলা করতেছে এবং এই প্রোটোকল আমাদেরকে হেল্প করতেছে, এনএচআরপি সার্ভার, এনএচএস এবং এমজিআরই।
তো এটা বললামই NHRP কি MGRE tunnel interface allow to single GRE interface to supporting multi-point IPsec tunnel and simplify the size and complexity of the configuration. GRE, MGRE, NHRP, NHS. এগুলো তার ফুল মিনিং। GRE কি জেনিক রাউটিং ইনক্যাপসুলেশন, MGRE কি মাল্টি পয়েন্ট জেনিক রাউটিং ইনক্যাপসুলেশন, NHRP নেক্সট হপ রেজুলেশন প্রোটোকল, NHS নেক্সট হপ সার্ভার। এই জিনিসগুলো আমার DMVPN এর জন্য কাজে লাগে। কি কোড বলতে পারি আমরা? NVMe অ্যাড্রেস কি নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, দ্যাট মিন্স পাবলিক আইপি। এখন বলেন একটু কোন থিওরিটিক্যালি আর কি কোড আছে বুঝতে DMVPN? এনি কোয়ারি NVMe অ্যাড্রেসটার কি কাজ এটা তো বুঝি। কে বুঝছেন? বুঝাম তো একটু আমাদেরকে। NVMe অ্যাড্রেসটা কে বুঝছেন? NVMe অ্যাড্রেসটা হচ্ছে যে আমার হাবের যে পাবলিক আইপিটা, যেটা আমি যে আইপিটা ইউজ করে আমি স্পোক থেকে টানেল কানেক্ট করবো। রাইট। NVMe অ্যাড্রেস আমাদের কি GRE তে কি লাগে? সাইট টু সাইট আইপি লাগে, পাবলিক, রাইট? এই সাইট টু সাইট পাবলিক আইপি সার্ভার টানেল তৈরি করতে পারবেন? না। নো। তাহলে এই সাইট টু সাইট এই যে আইপি এটা আপনি কে জানাইছে? সাইট টু সাইট পাবলিক তো আমরা নিজেরাই বসাই দিচ্ছি আর কি। করতে বসেছেন আপনি? সার্ভিস প্রোভাইডার আপনি তো বসেন না, সার্ভিস আপনার দিচ্ছে আইপি, আপনি জানাইছে পাবলিক আইপি, রাইট? জি। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ইউএসএ তে একটা টানেল তৈরি করেন, GRE টানেল তৈরি করেন, তাহলে ওইখানে রাউটারের মধ্যে যে পাবলিক আইপি সেটা আপনি জানেন? না ওটা তো জানি না মানে, হ্যাঁ জানি না। আপনাকে জানানো হয়েছে, রাইট? জানানো হয়েছে। তাহলে আপনি পাবলিক আইপি জানেন বিধায় টানেল তৈরি করতে পারছেন, রাইট? নাকি? জি। আপনি GRE কথা আছেন, আগে দুইটার কথা আছে, BTI ও GRE। এটা হচ্ছে আমার ক্লাউড বা ইন্টারনেট, এটা হচ্ছে আমার BD, আর এই ডাটাটা হচ্ছে আমার ইউএসএ। এখন আমি এখানে টানেল তৈরি করব, কিভাবে পসিবল? কি লাগবে? পাবলিক আইপি লাগবে। কোন পাবলিক আইপি লাগবে? এখন ডিএমপি হ্যাঁ? কোনটা? থেকে বাংলাদেশে চাই কোনো রাউটারে, এখন আমরা ইউএসএ থেকে ডিএমপি করব, আমাদেরকে কনফিগারেশন দিয়ে দিব আমাদের। আপনি DMVPN বাদ দেন, আগে এই আমরা প্রথম ক্লাসে GRE কথা বলেন, আমি GRE টানেল তৈরি করব, তাহলে কি লাগবে? আমার হচ্ছে আমি যদি ইউএস এর সাথে বিডি থেকে ইউএস এর সাথে কানেক্ট করি, তাহলে আমার ডেস্টিনেশন আইপি হবে ইউএসএ। ডেস্টিনেশন হচ্ছে এটা 2.1 ফর এক্সাম্পল, এটা পাবলিক আইপি। আর সোর্স কত? 1.1, এটা BD পাবলিক আইপি, রাইট? আর তাহলে ইউএসএ থেকে ডেস্টিনেশন কি হবে? 1.1, রাইট? তাহলে এই যে পাবলিক আইপি চিন্তা করে আপনি টানেল তৈরি করতে পারছেন, এইটাই NVMe অ্যাড্রেস, পাবলিক আইপি। DMVPN এ এটাকে বলে NVMe অ্যাড্রেস, নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, অর্থাৎ পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারফেস ফেসিং আইপি। ক্লিয়ার? তাহলে NVMe এর কাজ কি? NVMe অ্যাড্রেস ইউজ করে আমরা হচ্ছে মানে আমার ব্রাঞ্চ থেকে হাব স্পোক থেকে হাবের সাথে টানেল কানেক্ট করতে পারবো আর কি। 3.1। এখন এটা হচ্ছে আমার স্পোক 1 আর এটা হচ্ছে স্পোক 2। স্পোক 2। এখন স্পোক 1 আর স্পোক 2 এর ভিতরে টানেল দরকার, এইটার ভিতরে টানেল তৈরি করব আমি। তাহলে এই টানেল তৈরি করতে দুইটা কি লাগবে? পাবলিক আইপি লাগবে। জি। এই পাবলিক আইপিটা কে সে কোথায় আছে? এইটা আছে হচ্ছে এই NVMe অ্যাড্রেস হিসেবে স্টোর থাকে হচ্ছে হাবের কাছে, অর্থাৎ পাবলিক ম্যাচিংটা, যে এইটার পাবলিক কত 2.1, এইটার পাবলিক কত 3.1, রাইট? জি। এই টেবিলটাই শেয়ার করে দেয়
এই পাবলিক আইপি শেয়ার করে তার সাথে এবং এই পাবলিক আইপি শেয়ার করে তার সাথে, তারা পাবলিক টু পাবলিক চিন্তা করে টানেলটা তৈরি করে। এটি এনভিএমই অ্যাড্রেস, নাথিং। সহজে মনে রাখি, এনভিএমই মানে ইন্টারফেসে পাবলিক আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? জি ভাই, ওই প্রথম প্রিভিয়াস স্লাইডে যেটা আপনি দেখাইলেন এনভিএমই অ্যাড্রেস, যেটা বললেন যে অন্যান্য ব্রাঞ্চের পাবলিক আইপি গুলো, তার মানে এনভিএমই অ্যাড্রেস আর জিআরই অ্যাড্রেস, যেটা দুইটা ট্যাগ হয়ে একটা টেবিল হয়ে থাকে, রাইট? রাইট। ওকে। না, জিআরই তো আপনি বসাইছেন, বসানোর পরে পাবলিকের সাথে ট্যাগ হয়েছে, রাইট? হ্যাঁ, জিআরই স্পোক 1 আর স্পোক 2 আইপিটাও কালেক্ট করতেছে আর কি। রাইট। তাহলে এনভিএমই অ্যাড্রেস এইটাও বলতে পারেন যে জিআরই আইপি ম্যাপ হয় ইন্টারফেসে পাবলিক আইপির সাথে, দুইটিই থাকে কিন্তু টেবিল, এক টেবিলই, রাইট? এক টেবিলে থেকে বলতে পারেন, কোনো ইস্যু নেই। তো এই যে আমরা ডিসকাসটা করলাম, এইটা হচ্ছে ডিএমভিপিএন। যদি আপনি বড় এনভায়রনমেন্ট হয়, আপনার স্পুক টু স্পুক কমিউনিকেশন দরকার হয়, তাহলে এইচকিউ রাউটারে চাপ কমানোর জন্য বা ফ্লেক্সিবিলিটি কমিউনিকেশনের জন্য, ফুল মেশ করার জন্য আপনি ডিএমভিপিএন করতে পারেন। তো এখন যদি হাব রাউটার কনফিগার করেন XYZ, কি লাগবে? হাব রাউটারের পাবলিক আইপি আর হচ্ছে জিআরই এমজিআরই আইপি একটা, এই তো এত কিছু না, বাকি সব কনফিগারেশন, রাইট? তাহলে হাব যখন কনফিগার করবেন, আপনি ইন্টারফেস টানেল ধরেন 0 বসাইলেন আপনার রাউটারে, পাবলিক আইপি তো বসাই দিয়েছেন, এটা তো ইন্টারফেস আইপি, এটা তো কোনো ইস্যু নাই, রাইট? আছে? আমি টানেলের আইপি বসাইতেছি, তাহলে তো আমার হাতে ধরে আইপি বসাইতে হবে এখানে, রাইট? জিআরই এটা তো টানেল আইপি এটা। হ্যাঁ। আর পাবলিক আইপি তো আপনি XYZ ফিজিক্যাল আইপি পাবলিক আইপি, রাইট? ওটা আমি এখানে আনি নাই করেন। ওকে, আপনি এইখানে বলতেছেন যে একটা টানেল তৈরি করো হাবে 0 অথবা XYZ, এবং তার আইপি হচ্ছে 172.16.01, এবং টানেল সোর্স ওই যেটা আছে, এটা যদি আপনার 1.1 হয় এটা দিতে পারেন, অথবা গিগাবাইট 0/0 দিতে, এটা হচ্ছে টানেল সোর্স। আপনার কোনো ডেস্টিনেশন নাই, আই ডোন্ট নো ডেস্টিনেশন, এনি কেউ আমার কাছে আসতে পারে, রাইট? কিন্তু জিএর এর সময় কিন্তু আমরা দিছি যে একটা টানেল ডেস্টিনেশন, ওইখানে দিতে হবে, এখানে দিতে হবে না। কেন দিতে হবে না? দ্যাট ইজ নট এ স্ট্যাটিক। ওকে, দেন টানেল মোড আমরা কখনো দিছি জিআরই, কখনো দিছি আইপিভি ভার্সন 4 স্ট্যাটিক এর ক্ষেত্রে, বিটিআই এর ক্ষেত্রে, আর এখানে হবে টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট, রাইট? দেন আপনি টানেল কি দিবেন, এটাকে সিকিউর করার জন্য টানেল কি, এই কিটা দিয়ে দিবেন, এটা সব জায়গায় ম্যাচ থাকতে হবে, সব জায়গায় ম্যাচ থাকতে হবে। ওকে, দেন টানেলের আইপি কি এটা কি সব রাউটারে কি একই ব্লকেরই থাকতে হবে? সব একই ব্লক থাকতে হবে, এমজিআরই মানে একই ব্লক থাকতে হবে। এখানে 1 দিবেন, আর এখানে 2 দিবেন, 3 দিবেন, 4 দিবেন, 5 দিবেন, আর তো না যতগুলো ব্রাঞ্চ আছে দিবেন, রাইট? দেন আপনি কনফিগার করবেন আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি 1, এটা ম্যাচ থাকতে হবে সব জায়গায়। এরকম এনএইচআরপি আইডি আপনি একাধিক থাকতে পারে আমার। ওকে, দেন আইপি নেক্সট অপারেশন প্রোটোকল অথেন্টিকেশন, একটা অথেন্টিকেশন কোড ইউজ করবেন, এই পাসওয়ার্ডটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন আপনাদের মতো করে, এটা অথেন্টিকেশন কোড নরমাল। ওকে, দেন আইপি নেক্সট অপারেশন প্রোটোকল ম্যাপ মাল্টিকাস্ট ডাইনামিকলি ম্যাপ করো। ওকে, এবং তাকে বলে দিচ্ছেন আইপি নেক্সট হচ্ছে শর্টকাট, তুমি শর্টকাট ইউজ করবা ওদেরকে, এবং এখানে যাবে রিডাইরেক্ট, তুমি ওদেরকে রিডাইরেক্ট করতে বলবা, যে আমার কাছে না আসার জন্য রিডাইরেক্ট করে। ওকে, দেন আপনি এমটিইউ ডিসকভারি দিয়ে দেন, নাও দিতে পারেন, এগুলা অপশনাল। আইপি এমটিইউ সাইজ দিয়ে দেন, টিসিপি জাস্ট মাস্ট দিয়ে দেন, এগুলা বাই ডিফল্ট এইটি থাকে, এটা মানে এটি থাকে। চাইলে আপনি এগুলা মানে আপনি এমটিইউ সাইজটা ছোট বড় করতে পারেন, টিসিপি জাস্ট মাস্ট ছোট বড় করতে পারেন। ওকে, এইগুলা অপশনাল, কিন্তু একটু কিছু কমান, একটু এই জিনিসটা লাগবে, এই একটু পর্যন্ত, এই 4টা কমান। ওকে, দেন আপনি একটা রাউটিং প্রোটোকল কনফিগার করে দেন, হয়ে গেল, ভেরি সিম্পলি। রাউটিং প্রোটোকল কনফিগার করেন, ডাইনামিক রাউট করেন, ডিপ করেন, অথবা ইএজেপি করেন, যেহেতু আমরা করি না, আমরা পরে এটা বুঝবো, সমস্যা নেই। দেন আপনি স্পুকে কি করবেন,
এটা যদি একটা আমরা একটা স্পোক দিয়ে আপনি একাধিক স্পোক আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ স্পোক টু স্পোক কনফিগার করতে হবে না, স্পোক টু এমনি হবে, অটোমেটিক হবে। এখন একটা স্পোক যদি করেন, টানেল তৈরি করেন, টানেল তৈরি করে আপনি এবার ম্যাচ করেন, এখানে দিচ্ছেন 1, এখানে দিচ্ছেন আইপি 2, পারফেক্ট। এখানে টানেল সোর্স দিয়ে দেন এবং টানেল মোড মাল্টি পয়েন্ট, এই পাসওয়ার্ড সেম থাকবে, এই কি এটা সেম থাকবে, এই পাসওয়ার্ড সেম থাকবে, রাইট? এবং আইপি হচ্ছে ম্যাপ মাল্টিকাস্ট ডাইনামিক, এটা শুধু এখানেই থাকবে, এটা এত থাকবে না। এখানে আইপি হচ্ছে শর্টকাট দেন। এখন বলেন আইপি এনএচআরপি হেনেসিস নেক্সট হোপ সার্ভার, এইটা হবে আপনার জিআরই আইপি, মানে এই আইপিটা নেক্সট হোপ সার্ভার হচ্ছে এইটা জিআরই আইপি দিলেন। দেন এনএচআরপি ম্যাপ, এই যে এইটা দিলেন, এইটা কোন পাবলিক আইপির সাথে ম্যাপ হয়েছে, পাবলিক আইপির সাথে ম্যাপ হয়েছে, এইটা হচ্ছে ওই এইচকিউর পাবলিক আইপি দিয়ে দিলেন। দেন আইপি হচ্ছে ম্যাপ মাল্টিকাস্ট, কোন মাল্টিকাস্ট পাবলিক আইপি, এইটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। দ্যাটস ইট, হয়ে গেল। আর একটু ম্যাচ রাখেন, সিমিলার হয়ে গেল, আর কিছু না। দেন আপনি ডাইনামিক রাউটিং চালাই দেন, দ্যাটস ইট, হয়ে গেল, ডাইনামিক ভিপিএন কনফিগার হয়ে গেল। এখন যতগুলো ব্রাঞ্চ আছে সিমিলার কনফিগারেশন করেন, সিমিলার করবে, খালি এখানে আইপিটা চেঞ্জ হয়, সব সেম থাকবে, আইপিটা চেঞ্জ হয়, কোনো চেঞ্জ নাই। একটু করার পরে যদি আপনি সিনারিওটা এরকম হয় যে এটা হচ্ছে এইচকিউ, এইটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্রাঞ্চ, সেম কনফিগারেশন এখানে হবে, সেম কনফিগারেশন এখানে হবে, হওয়ার সাথে সাথে যদি এরকম বিষয় করে এখানে টানে অটোমেটিক টানেল তৈরি হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন হাজারো ব্রাঞ্চ থেকে টানেল তৈরি হয়ে যাবে। ইজি না? মানে আপনার বুঝার প্যাটার্নটা অনেক বেশি। সিসকো সবকিছু আমরা ডিসকাস করব থিওরিটিক্যালি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তার কনফিগারেশন হয়তো 1 লাইন 2 লাইন 3 লাইন। ব্যাপারটা এই জন্য সিসকোর কোর্সগুলো সবচেয়ে ইফেক্টিভ। ক্লিয়ার? এটাই বললাম যে সেম কনফিগারেশন রাউটার 2, রাউটার 3, রাউটার 4। এখন ওই যে মাল্টিকাস্ট কথাটা লিখছি যে এখানে ওই যে একমুখী দেখে এই কারণে যে ওই পাবলিক আইপি রাইট। বুঝতে পারছো বা নিচে এরিয়া রাউটার ইআইজিআরপি মানে এদের রাউটিংটা করা আছে ইআইজিআরপি দিয়ে। আপনি আমি তো এটা ল্যাব করছি যে আপনি ওএসপিএফ দিয়ে করতে পারেন, লিড দিয়ে করতে পারেন, নরমালি ওএসপিএফ দিয়ে করবেন, যেহেতু আপনার ইআইজিআরপি নো মোর, যেহেতু আমাদের কোর্সে আছে আমরা করবো, কিন্তু নরমালি আসলে ইআইজিআরপি তো ইউজ হয় না, রাইট? আপনি রাউটিং তো আমাকে ইস্যু না, রাউটিং তো আপনি যে কোনো রাউটিং চালালে সে রাউট করবে, আমার ইস্যু হচ্ছে পাথ, রাইট? পাথ যদি না থাকে তাহলে রাউটিং করতে পারবেন না, পারবেন? বুঝতে পারতে ভাই, আমরা তো ওই নরমালি আইপি রাউট দিয়ে আর কি। হ্যাঁ, এই হইলো হাবের কনফিগারেশন, এই হইলো স্পুকের কনফিগারেশন, ভেরি সিম্পল হয়ে গেছে। দেন আপনি ভেরিফাই করেন, শো আইপি এনএসআইপি পাবেন, শো আইপি এনএসআইপি সামারি পাবেন, ডিএমবিপিএন পাবেন, এগুলো করলে ডিটেলস দেখতে পাবেন। এখন এইটা আপনারা করবেন, এইখানে একটা রাউটার নেবেন, এইখানে এইচকিউ নেবেন, এইখানে একটা রাউটার নেবেন ব্রাঞ্চ 1 বা স্পুক 1, এইখানে একটা রাউটার নেবেন ব্রাঞ্চ 2 স্পুক 2, এইখানে একটা রাউটার নেবেন ব্রাঞ্চ 3 অথবা স্পুক 3, এই তিনটে হলে হবে। দেন এইখানে একটা ল্যান নেবেন, এইখানে একটা ল্যান নেবেন, এইখানে একটা ল্যান, এইখানে একটা ল্যান। তাহলে ল্যান না নিলে আপনি এটা আপনি লুপ ব্যাক তৈরি করে দেন, এখানে লুপ ব্যাক করে দেন, এখানে লুপ ব্যাক করে দেন, এখানে লুপ ব্যাক করে দেন। এখানে যখন লুপ ব্যাকে টেস্ট দেব তখন বুঝতে পারবো যে ট্রাফিকটা কোন পাথ দিয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য ট্রাফিক পাথটা দেখা। এখন আপনি প্রথম এখানে দেন আপনার আইপি দেন 15.1, এখানে দেন পাবলিক আইপি, এখানে পাবলিক আইপি, দেন ডিফল্ট রাউট দেন, ডিফল্ট রাউট দেন, ডিফল্ট রাউট দেন, ডিফল্ট রাউট দেন, সবার সবার কমিশন করান, পাবলিক কমিশন হয়ে গেল। তারপর আপনি এইচকিউ কনফিগার করেন, প্রত্যেকটা ব্রাঞ্চের জায়গায় ব্রাঞ্চ কনফিগার করেন, এই যে এই কনফিগার করেন, আর কোনো পার্থক্য নাই। এইচকিউ তে এটা হবে আর ব্রাঞ্চে সব ব্রাঞ্চে এটা হবে, শেষ। তখন আপনি আউটপুট করবেন, করার পরে কি রেজাল্ট আসে আমরা ওটা নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার, রাইট? পাবেন না? জি ভাই, পুরানি ভাই দিবে পারবো ইনশাআল্লাহ। তাহলে আগে আপনারা ট্রাই করেন, আমি তো করতেই পারবো, আমি দেখাইতেই পারবো, আমার কাছে করা আছে, সমস্যা, আমি দেখাবো, কিন্তু আপনারা আগে ট্রাই করেন, আমি এবার আপনাদের একটু টাকা দেখি, রাইট? এতদিন তো আমি করলাম, হ্যাঁ? ঠিক আছে,
ভুল হোক কোনো প্রবলেম নাই, রেজাল্ট না পান কোনো প্রবলেম নাই, অটো টানেল তৈরি না হোক কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি যে করছেন ওইটি সে জিনিসটা ইফেক্টিভ, আপনি ট্রাই করছেন। আচ্ছা সে আপনার কমান্ডে স্লাইডটাতে একটু যাবেন ভাই, একটা কোশ্চেন ছিল আবার। আচ্ছা এখানে হচ্ছে এই আইপি অ্যাড্রেস যেটা আমরা এখানে /24 ব্লকের একটা আইপি অ্যাড্রেস ইউজ করছি, এটা হচ্ছে টানেল মানে এস্টাবলিশড হওয়ার পরে যে আইপিটা তারা পয়েন্ট টু পয়েন্ট পাবে এটার জন্য। এটাতে রাউট হবে, মানে আপনার ট্রাফিক এটা দিয়ে যাবে। আচ্ছা মানে যেমন আমরা নরমাল জিআরইতে টানেল কনফিগার করার পর পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা ইউজ করি, এটা হচ্ছে এইটাই পয়েন্ট টু পয়েন্ট। ধরেন আপনি যদি এটা এটা যাবে দুইটা রাউটার ধরেন, আগে সিনারিওতে এটা, তাহলে এই যে টানেল তৈরি হয়েছে তার আইপি হচ্ছে এটা, আর এই যে টানেল তৈরি হচ্ছে তার আইপি হচ্ছে এটা। আপনি রাউট করছিলেন এইখানে আর আউট করছিলেন এইখানে, এটা একই জিনিস, একই জিনিস। সেম হচ্ছে ব্রাঞ্চে যখন আমি কনফিগার করতেছি, যখন সে টানেলটা এস্টাবলিশড হবে তখন সে 2 আইপি পাবে, এটা আমি বলে দিচ্ছি। এটা বলে দিচ্ছে, তাই এটা বলে দিবেন। আর সে কম্বিনেশন করবে হচ্ছে একটু কনফিগারেশন থ্রুতে কম্বিনেশন করবে, এনএসআরপির মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন করবে। সে এইপি খুঁজে বার করবে এবং এই ব্লকের সাথে তার ব্লকটা ম্যাচ করবে। বুঝতে পারছি, মানে ওই পাবলিক আইপির সাথে সে কমিউনিকেট করে এরপর টানেলটা এস্টাবলিশ করবে। রাইট। দেখেন কোন জায়গায় কিন্তু আপনি স্পুকের এই পাবলিকের কোথাও দেখার নাই, দেখেছেন? দরকার নাই, কিন্তু এই স্পুকের পাবলিক কিন্তু আপনি হাবে এসে পাবেন, যখন আপনি ভেরিফাই করবেন পেয়ে যাবেন, রাইট? এনবিএম অ্যাড্রেস হিসেবে পাবেন, রাইট? ক্লিয়ার, গুড। তাহলে আপনারা নিজে হাতে এটা করবেন। ছোট আপনি একটা হাফ নেবেন, 3টা স্পুক নেবেন। ঠিক আছে ভাই, আমরা গ্রুপে, ঠিক আছে, গ্রুপে অবশ্যই ফিডব্যাক দিবেন, দিব। আর নেক্সট কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাস আমরা, রাইট। আর যদি আপনারা ঠিক এখানেই করেন, ইআইজেপি রান করবেন, ইআইজেপি রান করলে আপনারা ঠিক এখানে যা আছে ইন্টারফেস টানেল 0 এবং নো আইপি নেক্সট অফ সেলফ এত নো আইপি স্প্লিট হচ্ছে, এটা দিয়ে দিবেন। যখন আমরা ইআইজেপি ক্লাস করব তখন আমরা এটা কনফার্ম করব কেন করলে এটা দিয়ে রেখে দেন, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ বসাই, যখন ক্লাসে পাবো তখন এটা আমরা বুঝে নেব কেন আমরা ইউজ করতেছি। আশা করি বুঝতে পারছেন, রাইট? ঠিক আছে, সেম নেক্সট আইপি স্প্লিট আর হচ্ছে নেক্সট আইপি মানে আইপি নেক্সট হোপ যেটা যদি না দেন তাহলে কমিশন হবে না কিন্তু। আচ্ছা এটা কি হচ্ছে, আমি স্পোক রাউটার ইউজ করতে হবে? না হচ্ছে হবে, শুধু হবে। আচ্ছা জাস্ট উপরের চারটা মানে যে 4টা লাইন আছে কমান্ড আছে, ওই 4টা ইউজ হবে, লাস্টের 2টা লাইন হচ্ছে শুধুমাত্র হবে ইউজ হবে। হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে তাহলে আজকে, ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।